الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা আজকে এই এশার নামাজ ওয়েদার অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডায় মোটামুটি এরপর আসতে পারে সেই জন্য আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আল্লাহর বড় নেয়ামত যে আল্লাহ তাআলা যেদিকে তাকাবেন সবকিছুই আল্লাহর নেয়ামত। যেমন একজন নন মুসলিমের দিকেও যদি তাকান তার পুরো শরীরটা আবৃত দেখবেন নেয়ামতে, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত যেটা সেটা হলো যে ইমানের মতো নেয়ামত যে আমাদেরকে দিয়েছে, এর চেয়ে বড় আর কোনো গিফট এই পৃথিবীতে হইতে পারে না। এই জন্য শুধু আমরা যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া মুসলমান হইতে পারছি, অনেকে তো আমাদের কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, বাস মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এই জন্য মুসলমান। এই জন্যে আমাদের মাঝে ইমান, এই ইমানের শুকরিয়াটা আমরা কীভাবে করব। এরপরে আবার একজন প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে আল্লাহ তাআলা কবুল করছেন, এই জন্য শুকরিয়া আদায় করা। প্র্যাকটিক্যাল মুসলিম দেখেই তো আজকে এখানে নামাজ পড়তে আসছি। আর নামাজ হলো ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ 6টি কিতাবেই আছে যে তোমাদের কারো ঘরের সামনে যদি একটা কূপ থাকে, খুব স্বচ্ছ পরিষ্কার পানি, আর সেখানে তোমরা দৈনিক 5 বার গোসল করো, তো তোমাদের কারোর শরীরে কোনো ময়লা থাকবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে যদি 5 বার গোসল করা হয় তাহলে কিভাবে সম্ভব যে শরীরে আবার ময়লা থাকবে? ঠিক তদ্রূপ তোমাদের বাহ্যিক শরীরটা ক্লিন করার জন্য তোমরা যেমন বলতেছো 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না, ঠিক তদ্রূপ যদি তোমাদের কেউ নামাজ পড়ে 5 বার, তো তার স্পিরিচুয়াল লাইফে তার কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তার সমস্ত গুনাহ এভাবে ঝরে যাবে যেমন নাকি 5 বার গোসল করার দ্বারা সমস্ত ময়লা ঝরে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানটি পালন করার তৌফিক দিয়েছে, জন্য কি আমাদের শুকরিয়া আদায় করা উচিত না? বিরাট। এরপরে আবার তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। তাফসীরুল কোরআন বলি আমরা মাহফিলের নাম, যতটুকু পারি অতটুকু চেষ্টা করি, হয়তো বড়দের মতো হয় না, কিন্তু তবুও চেষ্টা তো করি। আমাদের সময় ইনভেস্ট করা হচ্ছে যে আরও ভিন্ন ভিন্ন জায়গায় সময়টা ব্যয় করতে পারতাম, সেখান থেকে বের করে। এবং বিশেষ করে ফ্রাইডে নাইট, স্যাটারডে নাইট আমাদের দাওয়াতও থাকে, সেগুলোকে পিছনে রেখে এটাকে প্রায়োরিটি দিয়ে আসছি। এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া যে আল্লাহ, আজকে যেমন এই বান্দারা তোমার এই কথা এবং তোমার কিতাবের কতটুকু আলোচনা শোনার জন্য প্রায়োরিটি দিয়ে আসছে, কাল ময়দানে মাহশারেও তাদের প্রায়োরিটি যেন জান্নাত হয়। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দেন। আলোচনার ধারাবাহিকতার জন্য একটু পিছন থেকে আসতেছি। আলোচনা করতেছিলাম আমরা 20 নম্বর সূরা, যার নাম তোহা। 135 আয়াত বিশিষ্ট সূরা এবং এতে 8টি রুকু আছে আমরা সবাই জানি। এবং এর প্রথম রুকু আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে। এর আগে আমরা ইন্ট্রোডাকশন অফ সূরা তোহা আলোচনা করেছি। আজকে আমরা
সূরা তোহার দ্বিতীয় রুকুটি আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে এই সূরা অবতীর্ণ হয় মক্কায়, এবং এই সূরা অবতীর্ণের সময় তখন যখন নাকি অলরেডি কিছু মুসলমান আপনার আবিসিনিয়ায় হিজরত করে চলে গিয়েছেন হাবশায়। এই সূরার মাঝে যে আলোচনার বিষয়, যেহেতু মক্কার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনার বাণী শোনানো হয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন আপনার উপর আমি এই জন্য নাজিল করে নাই যে আপনি কষ্ট করবেন। কাফিররা যখন দেখলো যে এই কোরআন নাজিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রাত্র নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যায়, তো বলে যে এটা তো একটা বার্ডেন হলো তার উপরে, নেয়ামত কিসের থেকে? তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহর রাসূল খুব মনোকষ্ট ক্ষুব্ধ হতেন অনেক সময় যে কেন তারা আল্লাহর এই বাণীগুলো শুনতেছে না। তো আল্লাহ বলেন যে আপনার কাজ এটা না যে তাদের সকলকে কোরআনের বেড়িতে আনতে হবে, আপনার শুধু বলে দেওয়া, আপনি শুধু সুসংবাদ দিবেন আর দুঃসংবাদ দিবেন। ঈমান আনবে সুসংবাদ, ঈমান আনবে না দুঃসংবাদ, বাস এতটুকু। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, শুধু আলোচনা করবেন যারা ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এরপরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছেন বিক্ষিপ্তভাবে, একদম পুরা বিস্তারিতভাবে। যে মূসা আলাইহিস সালামের ঘটনাটা আলোচনা করার কারণটা ছিল মক্কার কাফেরদেরকেও কিছু শিক্ষণীয় শিক্ষা দেওয়া, এই মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে তারাও কিছু শিক্ষা নিতে পারবে, এবং মক্কায় নির্যাতিত মুসলমানরাও কিছু শিক্ষা নিতে পারবে যে আমাদের অবস্থা তো সেই হযরত মূসা আলাইহিস সালামের মতো, যিনি প্রথমে দেখতে তো এরকম খুব কমে দেখা গেছে, দুইজন ভাই হারুন আর মূসা এসে দাওয়াত দিয়েছেন, মনে হয়েছে কি হবে এখানে, তখ্ত তাজের আর রাজত্বের সামনে তাদের দুজনের শক্তি কি, কিন্তু পরবর্তীতে তাদের পক্ষে আল্লাহর সাহায্য এসেছে এবং দরিয়া তারাই পার করেছেন, বাকিরা ডুবছেন। সুতরাং মক্কা এখন মিটি মনে হলো ইসলামের আলোটা, একসময় সেটা এত বড় মশাল আকার ধারণ করবে যে যার আলো দিক বিদিক জ্বলতে জ্বলতে সারা বিশ্বে জ্বলবে। এভাবে বিভিন্ন শিক্ষণীয় আলোচনা ছিল, সেটা আমিও বারবার গত সপ্তাহে আমি আগের সপ্তাহে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো এরপর আল্লাহ তাআলা যেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ রুকুগুলোতে যে আলোচনাগুলো করবেন সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে মাদায়েনে চলে যাওয়া, মাদায়েন থেকে আসার পথে আল্লাহর সাথে কথোপকথন হওয়া, এরপর আল্লাহর কাছ থেকে নবুয়ত পাওয়ার পরে হযরত ফেরাউনের সামনে কথাবার্তা বলা, এবং এরপরে দরিয়া পার হওয়া, এরপরে বনি ইসরাইল গোবৎসের পূজা করা। এইভাবে বিক্ষিপ্ত আলোচনা করতে করতে পুরো ঘটনাটা আলোচনা হবে এই সূরা তোহা। এর মধ্যে থেকে আমরা ওই পর্যন্ত আসছি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আসছেন এবং আল্লাহর সাথে কথোপকথন হয়েছেন, এবং সেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছেন উনি। আল্লাহ তাআলা ওনাকে দুইটা মুআজিজাও দান করেছেন যে তোমাকে আমি প্রথমে এই দুইটা শক্তি দিলাম, এগুলা নিয়ে তুমি দাওয়াত দেওয়ার জন্য যাও। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মাঝে আরো যে আলোচনাগুলো করবেন, হযরতে আদম আলাইহিস সালামের আলোচনা করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করবেন সংক্ষিপ্তভাবে। এরপরে এই সূরার মাঝে মাঝে কিছু কিছু জায়গা আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করবেন। এরপরে কিয়ামতের দিন মানুষের কি অবস্থা হবে সেটা নিয়ে আলোচনা করবেন। এরপরে শেষে এই সূরার লাস্টে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করার মানে উপদেশ দিবেন, এবং এই যে সময়টা এখন উনি অতিবাহিত করতেছেন এটা কিছু কালের জন্য, ইনশাআল্লাহ এরপরেই বিজয়ের সময় আসতেছে, এই বলে এই সূরাকে আল্লাহ তাআলা মানে সমাপ্ত করেছেন। এটা হলো মোটামুটি পুরা সূরার একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো গত সপ্তাহে আমরা প্রথম রুকুর ওই জায়গা পর্যন্ত আসছি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমত বনি ইসরাইলদের অবস্থান, কিভাবে তারা ফিলিস্তিন থেকে মিশরে আসলো, এবং মিশরে আসার পরে তারা স্লোলি আস্তে আস্তে মিশরের বিভিন্ন অফিসিয়াল মানে রাজকীয় কাজও তাদের আধিপত্য বিস্তার হওয়া শুরু করলে তখন মিশরের আদি যারা বাসিন্দা, যাদেরকে সহজে কিপ্তি বলতে পারেন বা ফেরো বাহিনী বলতে পারেন, এরা আস্তে আস্তে রিয়ালাইজ করলো যে এটা তো আস্তে আস্তে আমাদের জন্য ক্ষতি, যে এরা আস্তে আস্তে ইমিগ্রেন্ট এসে আমাদের রাজত্ব দখল করবে। এরপরে তারা কীভাবে তাদেরকে দমন নীতি যেটা যেভাবে হয় প্রথম আস্তে আস্তে চাকরিচ্যুত করা, এরপর আস্তে আস্তে হতে হতে এ পর্যন্ত আসছে যে এদের কোনো ছেলে বাচ্চাকে জিন্দা রাখা যাবে না। করতে করতে এই পর্যায়ে যখন হয়েছে তখন হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়, এবং সেই জন্মের সময় মাকে আল্লাহ তাআলা বলেন এইভাবে করবা। এটা আলোচনা আমি গত সপ্তাহে করেছি, আজকে ইনশাআল্লাহ আয়াতের মাধ্যমে আসবে। এরপর উনি বড় হলেন, রাজকীয় অবস্থায় বড় হলেন, এবং রাজকীয় লালন পালনেই তিনি সমস্ত শিক্ষা দীক্ষা লাভ করেন। এরপরে উনি এক ফেরাও বাহিনীর এক ব্যক্তির ঝগড়া যখন দেখেছেন যে সে ঝগড়া করতেছিল কোনো এক বনি ইসরায়েলের সাথে, উনি আগে তাকে একটা থাপ্পড় দিলেন, সে মারা গেল। এরপর উনি এই বোঝাটা নিজের কাঁধের উপর নিয়ে চলে গেলেন মাদায়ানে। মাদায়ান থেকে প্রায়
10 বছর পরে ফেরত আসার সময় প্রায় অ্যাপ্রক্সিমেটলি এটা আপনার তুর সিনার মাঝে আল্লাহ তাআলার সাথে ওনার কি হয়, কথাবার্তা হয়, সেখানে উনি নবুয়ত প্রাপ্ত হন। তখন ওনার 30-40 বছর পরিপূর্ণ হয়। তো প্রথমে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বললেন, এরপর ওনার লাঠির একটা মুআজিজা দিলেন যে এই লাঠি ছাড়লে সাপ হয়ে যাবে, লাঠিটা ধরলে আবার আগের আকারে চলে আসবে। এরপর আরও একটা মুআজিজা ওনাকে দিলেন, সেটা হলো যে হাতটা যখন নাকি বগলে রাখা হবে, বাইর করার সাথে সাথে এটা আলো, মশাল, একদম ব্রাইট, আমরা ডে লাইট যেরকম বলি, আবার এখানে রাখার পরে এটা আবার আগের মতো। এই আলোচনা তো অনেকটা বলতে গেলে যে আল্লাহ তাআলা এই হযরত মুসা আলাইহিস সালামকে বিশেষ মিশনে পাঠাবেন, এই জন্য এর আগে এখানে একটু ট্রেনিং দিলেন। তাহলে এই যে আল্লাহর সাথে কথোপকথন এবং এই তুর সিনার মাঝে আলোচনা, এটা একটা ট্রেনিং পিরিয়ড বলতে পারেন। এবং ওই ট্রেনিং থেকে আবার যখন যার সাথে যায় মোকাবেলা করবে, মোকাবেলা করার জন্য কিছু হাতিয়ারের প্রয়োজন, 2টা হাতিয়ার দিয়ে দিলেন। প্রথম তো হইল নবুয়ত দিয়ে দিলেন দাওয়াত দেওয়ার জন্য, এরপর 2টা হাতিয়ার দিয়ে দিলেন যে তুমি ওখানে যাইলে তোমাকে নবী সাব্যস্ত করতে হলে তারা তোমার কাছ থেকে অনেক কিছু চাবে, যে আপনি তাহলে অলৌকিক কিছু দেখান, তখন তুমি এই 2টা মুআজিজা দেখাও। এই পর্যন্ত বলে ওনাকে প্রস্তুত করে বললো যে ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও এখন কোথায় যাও, ফিরআউনের কাছে যাও, কারণ সে বেশি বেড়ে গিয়েছে, বেশি বিরুদ্ধাচরণের মধ্যে তার মানে যে দাম্ভিকতা এটা অনেক বেশি উপরে চলে গিয়েছে, তাকে তুমি দাওয়াত দাও। এই পর্যন্ত আলোচনা করে গত সপ্তাহে শেষ করে দিয়েছি। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এখানে কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন শুধু, আর কাউকে না। এক বছর এখন মুসা আলাইহিস সালামের বক্তব্য শুরু, এখনো কিন্তু ওখানেই আল্লাহর সামনেই উনি বলতেছিলেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। উনি 6টা দোয়া করেছেন। কয়টা? 6টা দোয়া করেছেন আল্লাহর কাছে। নাম্বার 1, এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো যে যখন আমরা কোথাও দায়িত্বপ্রাপ্ত হব, যেমন আপনাকে কমিউনিটির সবাই মিলে একটা দায়িত্ব দিল যে আপনি এবার এই বছর আমাদের এই অনুষ্ঠানটা আপনি পরিচালনা করবেন, অথবা আমাদের সকলের পক্ষ থেকে আপনি আমাদের এই বক্তব্য বাদশার সামনে তুলে ধরবেন। ঠিক এরকম আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, বাদশাদের বাদশা, উনি এই গুরু দায়িত্ব দিলেন হযরত মুসা আলাইহিস সালামকে যে আমি ওয়াননেস অফ আল্লাহ, এক আল্লাহর দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাবেন। এই দায়িত্ব দিয়ে দিলেন। এখন বন্দা হিসাবে কি কাজ? প্রথম উনি কি করলেন? 6টা দোয়া করলেন। নাম্বার 1, এটা আমাদের একজন কর্মীরও এরকম, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার সিনাকে উন্মুক্ত করে দেন, আমি যে তার সাথে কথা বলবো যাতে ওপেন হার্ট নিয়ে কথা বলতে পারি, এমন যেন না হয় যে সেখানে কোনো সংকীর্ণতা হয়, সেখানে আমার কথার মধ্যে কোনো জড়তা হয়। তো আমার এটাকে আপনি ওপেন করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি, এই জন্য আমরা অনেক সময় বলি পরীক্ষায় যখন আমরা দিতে যাই এটা বেশি বেশি পড়া, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাকে খুলে দাও যাতে করে আমি প্রাণ খুলে লিখতে পারি। না লিখতে পারলে নাম্বার পাবেন কোথা থেকে? তো প্রথম দোয়া রব্বি ইশরাহ লি সাদরি। দ্বিতীয় ওয়াসসির লি আমরি, প্রাণ খুলে কথা বললাম কিন্তু কাজটা তুমি আমার জন্য সহজ করে দিলা না, আমার কাজটাও আমার জন্য সহজ করে দাও, কাজটাও আমার জন্য সহজ করে দাও। তো আমরা যদি কখনো এরকম কোনো দায়িত্ব পাই, প্রথম আল্লাহর কাছে দোয়া করা, এইভাবে দোয়া করা, আল্লাহ তুমি আমার এই কাজের জন্য আমার মনটাকে তুমি খুলে দাও, ওপেন করে দাও, যাতে করে এই কাজের ব্যাপারে কোনো অস্পষ্ট না থাকে। যদি কোনো কাজের ব্যাপারে আপনার অস্পষ্ট থাকে, আপনি লিড দিবেন কিভাবে, আপনি সুপারভাইজিং কিভাবে করবেন, আপনি কিভাবে আরেকজনকে কনভিন্স করবেন, এক্সপ্লেন করবেন, এটাই। আর আমার এই কাজটাকে আপনি আল্লাহ সহজ করে দেন। আল্লাহ যদি সহজ না করে দেয় তাহলে সম্ভব নয়। জন্য হাদিসে আছে যে আল্লাহর কাছে দোয়া এভাবে করা যায়, আল্লাহ তুমি আমাদেরকে যে কোনো কাজের আগে এই কাজটাকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। আর কাজ সহজ করে দেওয়া তোমারই হাতে। আল্লাহ যদি কাজ সহজ করে না দেন তাহলে কঠিন হয়ে যাবে। এই জন্যই তো লোহা আমাদের হাতে লোহা, কিন্তু এটাকে আল্লাহ তাআলা হযরতে কার হাতে? দাউদ আলাইহিস সালামের হাতে কি বানাই দিয়ে দেন? মুখ। তাহলে আল্লাহ তাআলা পারেন। এই জন্য দেখবেন অনেক সময় গাড়ি চালানো এটা সহজ কাজ না, কিন্তু এখানে এমন লোক পাবেন তাকে যদি বলেন যে ভাই আপনি এখান থেকে ম্যানহাটন গাড়ি চালা যাবেন, আমি হাঁটি যেতে রাজি আছি তবু গাড়ি চালাবো না, ট্রেন বন্ধ হয়ে সব বন্ধ, গাড়ি আছে ওনার সামনে, চাবিও আছে ওনার কাছে, হাঁটি চলে যাবে। ওনার কাছে গাড়ি চালানোটা এত কঠিন হবে, প্রতি লাইটই উনি টিকিট খাবেন। কঠিন আল্লাহ তাআলা ওনার জন্য কঠিন বানাই দিয়েছেন। এরকম লোক আছে মিলিয়নার, অন্তত আমি 2-1জনকে চিনি এরকম আছেন। ম্যানহাটনে 20 থেকে 30টা স্টোরের মালিক। যেমন বলে আপ গাড়ি চালাতে हैं? नहीं, गाड़ी तो मुझे चलाना नहीं आती है।
গাড়ি চালানো আমার দ্বারা হয় না, স্টোর চালাচ্ছে। আর এরকম আপনারা অনেকজন আছেন যে স্টোরে সামান্য বেতনে চলতেছেন, গাড়ির আঙ্গুল দিয়ে চালাতে পারেন, যে বাম আঙ্গুলটা চালালেই হলো, শুধু দুটো আঙ্গুল হলেই চললো শুধু। এটা কি? এটা তো 2 আঙ্গুলের প্লে খেলা। আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে, নাহলে তো সহজ ছিল না। এটাই, আর কিছু না। কিন্তু এরপরে আসেন ফ্যামিলি লাইফের কথা বলি। আমরা অনেকেই আমাদের যখন ছাত্র জীবন ছিল তখন তো আপনি ক্লাস 1 নাম্বার 1 ছাত্র ছিলেন, স্ট্যান্ড করা ছিলেন, সব ঠিক। ফ্যামিলি লাইফে আসে 0, শুধু করলা 0 ছাড়া কিছু না। ওয়াইফের সাথে ডিলিং আপনার 0, শ্বশুর শাশুড়ির সাথে মেনটেন করা 0, বিবাহ করার পরে মা বাবার সাথে মেনটেন 0, ছেলে সন্তান বড় হয়ে গেছে 0। আপনি মেরিটের ছাত্র ছিলেন, আপনি স্ট্যান্ড করা ছাত্র ছিলেন, তো কী হয়েছে? এই কাজ আল্লাহ আপনার জন্য সব কঠিন করে দিয়েছে। আরেক ছেলে এই কোনোরকম আমাদের দেশে বলে টানি টুনি মেট্রিক পাস, চতুর্দিক থেকে টানি একটা গ্রেস নাম্বার দেয় না, যে 27কে টানিয়ে 33 বানায়া। কিন্তু মাশাআল্লাহ ফ্যামিলি লাইফে আসে, সোশ্যাল লাইফে আসে, সব কিছুতে হিরো, নাম 100%, 100 নাম্বার নিয়ে পাস করতেছে। তার ছেলে মেয়ে হ্যাপি, ফাদার এই ধরনের ফাদার পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলে বলে যে মানে এত ভালো স্বামী পেয়েছি। মা বাবা বলে যে আমাদের এই ছেলের মতো ছেলেই হয় না। আল্লাহ তাআলা তার জন্য এই ডিলিংটা সহজ করে দিয়েছে। এই জন্য আল্লাহকে বলা যে আল্লাহ আমাকে ফ্যামিলি লাইফ ডিলিং করাটা সহজ করে দাও। তুমি সহজ না করলে বহু মানুষ আছেন যোগ্যতা সব কিছু কথাবার্তায় মাশাআল্লাহ বাইরে 10 জনের বিচার ভাঙে, ওনার ঘরে জটিলতা হয়ে বসে আছে। ওই বিচার ভাঙার মতো আর কেউ নেই, বাইরে উনি বিচার করেন, ওনার ঘরে বেজাল হয়ে বসে আছে, রশি গিটে লাগিয়ে বসে আছে। তো এই জন্য সহজ, ইয়াসসিরলি আমরি, আমার কাজটা আপনি সহজ করে দেন। দ্বিতীয় দোয়া ছিল এটা, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই কাজটা করতে যায় মেইনলি তো এটা হলো লিপ সার্ভিস, মানে বয়ান করতে হবে, আলোচনা করতে হবে, তার সামনে বক্তব্য পেশ করে তুলতে হবে। বলে যে আমার এই মুখের জড়তা আপনি দূর করে দেন। কারণ জড়তার সাথে কোনো কথা বললে সাধারণত শ্রোতা সেটা নিতে চায় না, যে ভাই আপনার কথাই বোঝা যায় না আপনি কি আলোচনা করতেছেন। এত আলোচনা যদি সুযোগে এত যদি আপনার থাকে, আপনি আগে আলোচনা শিখেন কীভাবে বক্তব্য দিতে হয়। এখানে একটা সাধারণত এই তাফসিরের এই আয়াতে আসলে অনেক মুফাসসির কেরামরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে জড়তা ছিল। এই জড়তার অনেকগুলো কারণ বলে, এর মধ্যে একটা কারণ আমরা সবাই জানি, মোটামুটি এটা শুনে আমরা অভ্যস্ত। সেটা ছিল যে যখন নাকি উনি তো রাজকীয়ভাবে বড় হয়েছেন, ওনার মায়ের দুধ পান করার পরে, দুধ পান করার তো একটা সার্টেন টাইম আছে, 2.5 বছর অথবা 3 বছর, এরপর উনি আবার দরবারে ফিরে আসলেন। তো ওই সময় কোনো একদিন 3 ভাবে পাওয়া যায়, ফেরাউনের দাড়ি আছে না, দাড়ি ধরে টান দিয়ে একটা থাপ্পড় দিলেন। কোথাও পাওয়া যায় দাড়ি ধরে টান দিলেন, একটা থাপ্পড় দিলেন ফেরাউনকে, ছোট বাচ্চা তো। কোথাও পাওয়া যায় যে লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন। তাহলে 3 ভাবে দাড়ি টান দিলেন। আহা, তখন ফেরাউনের দাড়ি ছিল, এখন আমাদের মুসলমান দাড়ি নেই। বুঝে গেল দাড়ি ছিল, আর দাড়িটা এমন ছিল যেটাকে হোল্ড করা যায়, তো অবশ্যই লম্বা দাঁড়িয়ে ছিল। আর দাড়ি লম্বা না হলে কেউ এটা ধরার মানসিকতাও রাখে না, ছোট ছোট দাড়িকে ধরা তো কারোর ভিতরে মানে ইয়েও জাগে না। যাই হোক, 3 ভাবে দাড়ি ধরলেন, টান দিলেন, অথবা একটা থাপ্পড় দিলেন, অথবা লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন। ফেরাউন বলল, কোথাও পাওয়া যায় যে ফেরাউনের মুকুটটা রেখে সে কোথাও গিয়েছে, আর মূসা আলাইহিস সালাম এটা মাথা দিয়ে বসে রইলেন। আমাদের হয় না ছোট বাচ্চারা চশমা নিয়ে, আপনার বিশেষ করে ঘড়ি চশমা। তো উনি বললেন যে না, তো এটা তো ভালো লক্ষণ না, কারণ তখন কুসংস্কার ভরা ছিল। এই যে ফেরো শব্দটা, র আইনকে বলা হয় দেবতা। তারা এই যে সূর্য পূজা করত, আর ফেরো মানে হলো যে মহাদেবতা। তারা মনে করতো যে রাজকীয় এই চেয়ারে যে বসে সে দেবতা ছাড়া না কিছুই হতে পারে না, দেবতার পাওয়ার তার ভিতরে না থাকলে এই চেয়ারে বসতে পারে না। সেখান থেকে ফেরো উপাধিটা দেওয়া হতো। যাই হোক, তো সে বললো যে এটা তো ভালো লক্ষণ না। তখন সে বললো যে না, এই শিশুকে রাখা যাবে না, এটাকে হত্যা করা হোক। তখন স্ত্রী বলল, দেখো এটা একটা শিশু, এ কি জানে, তুমি একটা কাজ করো, একে একটা পরীক্ষা করি, সে দ্রুত কিছু মণিমুক্তা বা হীরা জাহর যেটাকে বলে এক বাড়িতে নিল, আর এক বাড়িতে কিছু আগুনের আপনার অঙ্গার নিল। অঙ্গার মানে হইলো কয়লা, জ্বলন্ত আগুনের কয়লা বা অঙ্গার বলেন। তুমি টেস্ট করে দেখো, এটা বাচ্চা, এটা কিছুই জানেন না, এই দেখবে যে আগুন নিয়ে খেলা করা শুরু করবে। তো ঠিকই বাচ্চারা দেখবে না আগুনের দিকে হাত বাড়াবে, পাশে $100 একটা রাখেন, আগুনটাকে ধরতে চেষ্টা করবে। তো
তাফসীরে এরকম পাওয়া যায় যে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচানোর জন্য ওই আগুনের অঙ্গারটা উনি ধরলেন, একটা অঙ্গার নিয়ে মুখেও দিয়ে দিলেন, যার কারণে ওনার জিহ্বা পোড়া গেল। এটা একটা তাফসীরে পাওয়া যায়, আপনারাও পড়ছেন অনেকে। কিন্তু অথেন্টিকভাবে যদি বাছাই করা হয় এটাও ইসরায়েলি রেওয়ায়েত। বাকি যেহেতু ইসরায়েলি রেওয়ায়েতের ব্যাপারে আমরা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু, লা নুসাদ্দিকু বিশ্বাসও করি না, মিথ্যা প্রতিপন্নও করি না, হইতেও পারে। কিন্তু একজন নবীর ব্যাপারে, একজন নবীকে তো আল্লাহ তাআলা বাচপন এবং তার শৈশব থেকেই তাকে ডিজাইন করেন, তার একটা জিহ্বা পোড়া যাবে এটা হইতে পারে না। এটা একটা নবুয়তের মানে শরীরের দাওহিক গঠনের বিপরীত, এমন না। তাহলে কি উত্তর? ওনার মুখে জড়তা। উনি ছোটবেলা থেকে কথা কম বলতেন, ওনার বক্তব্য দেওয়ার অভ্যাসই কম ছিল, ওনার ভাইয়ের বক্তব্য দেওয়ার অভ্যাস ছিল খুব বেশি। এই জন্য কোরআন আরেক জায়গায় আছে, হযরত মুসা আলাইহিস সালাম বলেন হুয়া আফসাহু মিন্নি, আমার ভাই কথাবার্তা বাকপটুতা ভালো। তার মানে কি, আমি আলোচনা করতে পারি কিন্তু বাকপটুতায় আমার ভাই ভালো, এই জন্য ওনাকে একটু আমার সাথে দিয়ে দেন, সামনে আসতেছে আলোচনাটা। এই জন্য আমরা এটা না বলি যে জড়তার অর্থ হলো ওনার ঠোঁটটা ওই যে সময় পড়া গেল, এই জন্যে মনে হয় উনি এই দোয়াটা করতেছেন। অবশ্য ওটা হইতে পারে, কিন্তু এর চেয়ে বেশি উত্তম আপনার ব্যাখ্যা হলো যে ওনার কথা বলার অভ্যাস ছিল কম, উনি কথা খুব বেশি বলতেন না, উনি কথা বলার মধ্যে বাকপটুতা ছিলেন না। আর রাজকীয় দরবারে যারা বড় হয় তারা খুব বেশি কথা বলেন না, কারণ তাদের সাথে বহু লোকের সংমিশ্রণ করতে দেওয়া হয় না। আর ওনার ভাই ছিলেন বাইরে, সে তো ওখানেই রেজ আপ হয়েছে, সো সেই তাদের রাইট নিয়ে ফাইট করতে হয়েছে, কথা বলতে হয়েছে, মানুষের সাথে কনভিন্স করতে হয়েছে, এই জন্য ওনার বাকপটুতা বেশি। এটা হলে এই ব্যাখ্যাটা সুন্দর হয়, নবীর সম্মানও থাকে, জিহ্বাটা পোড়ানোর প্রয়োজন হয় না। এত সুন্দর জিহ্বাটাকে পোড়ানোর কি প্রয়োজন? এই একটা আলোচনা আমি আজকে করেছি, যেটা আপনাদের সাধারণ অন্যান্য স্টাডির মধ্যে একটুখানি মনে হয় যেন একটা নোক্তা লাগলো, আর যে এটা আগে এইভাবে জানতাম না। আরও একটা আলোচনা গত সপ্তাহে করেছি, যেটা আমি ইঙ্গিত করি একটুখানি, হয়তো ইঙ্গিত না করলে, যে কোনো ছেলে সন্তান হলে তাদেরকে হত্যা করার কথা যে বলা হয়েছিল, এই অর্ডারটা কখন দেওয়া হয়েছে? হয়তো ফেরাউন স্বপ্নে দেখেছে যে তার রাজত্বে এমন এক বাচ্চা জন্ম হবে যে তার রাজত্ব ছিনিয়ে নিয়ে যাবে, অথবা জ্যোতিষীরা গণনা করে বলেছে যে এখন আমরা আমাদের গণনায় পাচ্ছি যে তোমার রাজ্যে আমার এক সন্তান এখন ভূমিষ্ঠ হবে, যে সন্তান তোমার রাজত্ব তোমার থেকে ছিনিয়ে নেবে। এরকম একটা আলোচনা আমরা শুনছি না? কিন্তু আমি গত সপ্তাহে কিন্তু এই আলোচনাটা করিনি। আমি আলোচনাটা করেছি রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 100 বছর পর্যন্ত তারা রাষ্ট্রীয় বিভিন্ন পদে ঢুকে পড়ছে, কারণ তারা যদিও শহরতলিতে থাকতো, আস্তে আস্তে তারা পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, এক্স্যাক্টলি আমাদের এই দেশে যারা আফ্রো আমেরিকান আছে তাদের মতো। আল্লাহ দিলে তারা এখন আইআরএস অফিসে বলেন, তারা হোয়াইট হাউসে বলেন, সব জায়গায় তারা আছেন। এরকম একটা সময় যদি এরকম বেশি হয়ে যায়, তখন যেরকম পেরেশান যে এটা তো আসলে অরিজিন তো আমরা, এরা কোথা থেকে আসলো। ঠিক এরকম একটা ঘটনা ঘটছিল মিশরে। তখন তারা দমন নীতি শুরু করলো, আস্তে আস্তে চাকরিচ্যুত করা, এরপরে ভালো পজিশনে না দেওয়া, এরপর আস্তে আস্তে করতে করতে এমন এক পর্যায়ে আসছে যে না, এদের কোনো বাচ্চাকে রাখা যাবে না। আমি কিন্তু আলোচনাটা এভাবে করেছি, কারণ এই জ্যোতিষীর একটা কথা, স্বপ্ন একটা থেকে এরকম অ্যাকশন নেওয়া ইজ নট দ্য, এটাও এক ধরনের রেওয়ায়েতে পাওয়া যায়, বাস তাফসীরের ভিতরে আপনারাও পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাখ্যা আমি এটা করেছি, ওটা আমি এড়ায় গিয়েছি। আজকেও এখানে মুখে পড়া যাওয়ার ব্যাপারটাকে এভাবে এড়ায় গিয়েছি, ওটাকে বিশ্বাস করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বক্তব্য আরো ভালো, আরো সুন্দর, এটা আপ টু ইউ, আপনি নিতে পারেন যেভাবে নেন। তো এরপরে এটা কত নম্বর দোয়া ছিল? 3 নম্বর, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখ থেকে আপনি জড়তা দূর করে দেন। আপনারাও যদি কোনো সময় এরকম দায়িত্বশীল হন, তাহলে আল্লাহর কাছে এই দোয়া করা যে আল্লাহ, আমি যে সমাজের কাছে যাচ্ছি সবার পক্ষ হয়ে, আপনি আমার মুখ থেকে জড়তা দূর করে দেন, যাতে করে আমি কথাটা বুঝাই বলতে পারি। দেখেন, কথা বুঝাই বলতে পারলে বাস পার, অ্যাকসেপ্ট। একটু বোঝানোর মধ্যে গলত হলে কিসের অ্যাকসেপ্ট? বরং আপনাকে বেয়াদব বলে বলো এগুলো রসিল বাঁধি রাখো। বোঝানোর ব্যাপারটা বিরাট জিনিস। এরপরে উনি বলছেন আবার যে কেন আমার জড়তা দূর করে দিবেন? ইয়াফকাহু কওলি, যাতে করে আমি কথাটা এমন ভাবে বলতে পারি সে বুঝে আমার বক্তব্যটা। ইয়াফকাহু কওলি, তারা যেন আমার বক্তব্যটা বুঝে। 4 নম্বর, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। এরপরে বললেন যে আমার একজন উজির বানায়া দেন। উজির বলা হয়, উজরুন মানে হলো বোঝা। আপনারা লা তাজরু ওয়াজিরাতু উযরা উখরা কোরআনে পড়েন নাই?
লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যে কাল ময়দানে মাহশারে কেউ কারো কি টানবে না, বোঝা টানবে না। কাল ময়দানে মাহশারে কেউ কারো বোঝা টানবে না। সেখান থেকে উজির, তো উজি কার বোঝা বহন করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নাকি আল্লাহ তাআলা কোনো বাদশাকে পছন্দ করেন, আর কোনো বাদশাকে আল্লাহ তাআলা মকবুলিয়ত দিবেন, সম্মানিত করবেন, তো আল্লাহ তার জন্য একটা ভালো উজির দিয়ে দেন। ভালো কি দিয়ে দেন? উজির আজম। নাম শুনেন নাই? উজির আজমরে কি বলতেন? প্রধান উপদেষ্টাও বলতে পারেন। কিন্তু আসলে উজির আজমের কাজ হলো বাদশার বোঝাটাকে কাঁধে নেওয়া, বাদশার ভুল ত্রুটি, বাদশা যদি কোথাও কিছু ভুলে যায় সেটাকে স্মরণ করায় দেওয়া। তাহলে ভুলে যাওয়ার কারণে একটা বোঝা হতো, ওই বোঝাটা নিজের কাঁধে নিয়ে নেওয়া। ওখান থেকে উজির বলা হয়। যেহেতু উজিরে বোঝা বহন করে, এই জন্য তাকে উজির বলা হয়। এখন বুঝতে পারতেছেন? হাদিসও পাওয়া যায় যে আল্লাহ যখন কোনো বাদশাকে ভালোবাসেন এবং তাকে মানুষের সামনে সমাদৃত করবেন, তার জন্য ভালো উজির দিয়ে দেন। এই জন্য কোনো বাদশা সফলতার জন্য, তার রাজত্ব মানুষের সামনে মানে মিনিংফুল করার জন্য আল্লাহর কাছে এটা দোয়া করে যে আল্লাহ আমাকে একটা ভালো উজির দিয়ে দাও। এখন তো দেখবেন কোনো বাদশা যদি পদস্খলন হয়, এই উজিরের কারণে। প্রধান উপদেষ্টা বলেন, বা আমাদের এখানে এখন আরো কি শব্দ বলে, প্রধান জি অ্যাডভাইজার ছাড়া আরেকটা বলে যে হারিস চৌধুরী সাহেব ছিলেন, যে আর কি কি ছিলেন, যে প্রধানমন্ত্রী বিশেষ কি বলে, উপদেষ্টা। যাক, মোটামুটি মিল আছে। প্রধান বিশেষ দূত বলেন আর উপদেষ্টা বলেন। যদি ভালো হয় ওখানেও ভালো হবে, বিরাট কাজ এটা, উজির। তো হযরতে মুসা আলাইহিস সালাম এরপরে দোয়াটা করলেন, আল্লাহ আমাকে একজন উজির দিয়ে দেন, সাহায্যকারী দিয়ে দেন। উজিরের সহজ শব্দ আপনি সাহায্যকারী বলতে পারেন। এরপর উনি লাগাই দিলেন যে সে সাহায্যকারী যেন আমার আহাল থেকে হয়, আমার ফ্যামিলি থেকে হয়। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। এরপরে দোয়াটা আর একটু বাড়াই দিলেন, আর সে যেন হারুন আখি, আমার ভাই হারুনকে দেন। প্রথম ফ্যামিলি বললেন, এরপর আরো খাস করলেন, ফ্যামিলির ভিতরে ভাতিজা তো আছে, হারুন আখি, আমার ভাই হারুনকে দেন। এগুলো সব কিন্তু দোয়া, একের পর এক 6টা দোয়া। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 বছরের বড় ছিলেন এবং 3 বছর আগে ইন্তেকাল করেন। পাওয়া যায় তাফসীর, কতটুকু সত্য আল্লাহ ভালো জানেন। হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। এরপরে সর্বশেষ দোয়া বলে যে তার দ্বারাই আপনি আমার এই বোঝাটাকে একটু হালকা করবেন এবং আমার এই কাজের মধ্যে তাকে অংশীদারিত্ব দিবেন। আমি একা যেতে চাই না, তাকেও আমার সাথে আপনি দিয়ে দেন। এই 6টা দোয়া কে করলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার কাছে? আল্লাহর কাছে। কখন? যখন নাকি উনি দায়িত্বপ্রাপ্ত হলেন যে আপনাকে আমি অস্ত্র দিয়ে দিলাম, আপনাকে আমি মন্ত্র দিয়ে দিলাম, অর্থাৎ এই হলো আমার বাণী। এখন আর আপনার জায়গা হলো কোথায় যে আপনি সেটা প্রচার করবেন? ফেরাউনের সামনে, ওর রাজা, ওর ওখানে। এরপরে উনি এই 6টা দোয়া করলেন। তো এরপরে আল্লাহ তাআলা বলেন, ও এখানেই শেষ না, উনি এরপরে রিজন বাতাইলেন এই 6টা দোয়া করে, কাইনুসাব্বিহাকা কাসীরা। এখন থেকে উনি যা যা বলেন আমরা বলি, আমি বলি না আর। কারণ হারুন আলাইহিস সালামকে তো সাথে নিয়ে দিলেন, আমাকে আমার সাথে একটু তাকে জড়াইয়া দেন, আমার কাজের মধ্যে তাকে শরীক করাইয়া দেন, যাতে করে আমার সাথে শরীক হয়ে আমার কাজটাকে একটু হালকা করতে পারে। আর আমরা কি করতে পারি? কাইনুসাব্বিহাকা কাসীরা, বেশি বেশি আপনার তাসবিহ পাঠ করতে পারি, মিছিল করে করে যাতে আপনার তাসবিহ পাঠ করতে পারি। একজনের আওয়াজ কি হবে? কাইনুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, এবং আপনার আলোচনা বেশি করতে পারি। তার মানে হলো দল একটু ভারী হলে তাসবিহর মধ্যেও ডেপথ আসে, আলোচনার মধ্যেও ডেপথ আসে, গভীরতা আসে। একজনের আলোচনা আর দুইজনের আলোচনা কি এক? এই কাইনুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। এখান থেকে একটা জিনিস শিখার আছে, যে আমরা কেউ যদি জিকির করতে চাই, তাহলে এমন এনভায়রনমেন্টে যাওয়া উচিত যেখানে জিকির হয়। এবং এটাও বুঝলাম যে একসাথে জিকির করলে এই জিকিরের যে আওয়াজ বাড়ে এবং এই জিকির যে অ্যাকসেপ্ট হয়, সেটাও বুঝতে পারলাম। আমরা একসাথে জিকির করব, আপনার আলোচনা করব। এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জরুরি না। এই জিকির আল্লাহর দাওয়াতও হইতে পারে, ইসলামের দাওয়াতও হইতে পারে, দলবদ্ধ হয়ে হইতে পারে। একের চেয়ে দলবদ্ধ হওয়ার ক্ষেত্রে শক্তিশালী আরো বেড়ে। স্বয়ং নবী সাহস করতেছেন না, বলেন যে আমার সাথে আরেকজন দিয়ে দেন, যাতে করে আপনার বড়ত্ব আলোচনা করার ক্ষেত্রে একটুখানি পাওয়ার পায়, শক্তি পায়। এটাও বুঝতে পারলাম এখান থেকে। কোরআনের প্রত্যেকটা আয়াত থেকে কিন্তু আপনাকে এইভাবে নিতে হবে।
আর এইভাবে শরীয়তের বিধানগুলো কিন্তু বিধিত হয়েছে, এগুলো র্যান্ডমলি হয় নাই, জাস্ট কেউ রাত্রে বসে লিখে ফেলছে সংবিধান। আমাদের যেমন কনস্টিটিউশন লেখা হয়, শুধু মানে ফেস্ট আর কপি করা হয় আর ওই জায়গার থেকে ওই জায়গার থেকে, কেউ কোনোদিন বুঝিও না। এটা 3 দিন পরে দেখা গেছে যে এটা ভুল, এটা ঠিক করতে গেলে দেখা যায় এটা ঠিক করতে যায় আর 3টা ভুল। এটা কোরআনের বিধিবিধানগুলো এমনভাবে না, এগুলো এইভাবেই তৈরি করা। কেয়ামত পর্যন্ত একটা সুন্নতকে আপনি মানে একটা সুন্নত কিভাবে প্রুভ করতে পারবেন না যে এটা তখন ঠিক ছিল এখন ঠিক না। জাস্ট গতকালকে আমাকে একজন বলতেছিলেন ফেসবুক থেকে পাওয়া, যে এই দেশের লোকদের কেন কোলন ক্যান্সারটা বেশি হয় আর এশিয়ান লোকদের কেন কম হয়। কোলন ক্যান্সার কিন্তু এখানে কমন, ওয়েস্টার্নদের কমন, আমাদের দেশওয়ালাদের কিন্তু কমন না। আমাদের লিভারের হয় খুব বেশি, কারণ খাবারের ভিতরে বিভিন্ন কারণে লিভার একটা সময় শাটডাউন করে, আরও অন্যান্য হতে পারে। কিন্তু কোলন ক্যান্সার এখানে কিন্তু কমন, এবং এদের অধিকাংশ সারভাইভ করে কারণ এরা টেস্ট করতেই থাকে, এনারা করতেই থাকেন। প্রাথমিক ধরা পড়লেই থেরাপি দিয়ে বা কিমো দিয়ে ওটাকে একটা পর্যায়ে চলে আসে। তো পাওয়া গেল যে রিসার্চ করে বোঝা গেল যে এশিয়ান পিপলরা যে বাথরুমে বসে, তারা যেভাবে বসে পাও দুটাকে এভাবে গুছায়, আপনারা তো জানেন বাংলাদেশি বাথরুমটা টয়লেট, ফ্ল্যাট টয়লেটগুলো, সেখানে কোলনটা এমন খাড়া থাকে যে বাথরুম পুরাটাই চলে আসে, ওই কোলনের মাঝে কোনো অবশিষ্ট বাথরুম থাকে না। আপনারা তো জানেন, এই বাংলাদেশে অনেক সময় দেখছেন কিনা সিঙ্কের যে পাইপটা, কখনো খেয়াল করছেন? অথবা গরুর জবা করার পরে এই যে দৌড়ুনি যেখান দিয়ে আপনার খাদ্যনালীটা কখনো দেখছেন? ওটা কি প্লেন পাইপের মতো না ওর মধ্যে একটু র্যাক আছে, ঢেউ আছে কিনা? কোলনের মধ্যে এরকম ঢেউ আছে, এটা খেয়াল রাখবেন। এটাও আল্লাহ তাআলার একটা বিশেষ ইয়ে, যে যদি বরাবর থাকতে হয়তো আস্তে আস্তে সেটা আসবে, ঢেউ হয়ে আসবে, এর মধ্যে থেকে যেভাবে যতটুক বর্জ্য সেটা বর্জ্য হিসাবে বেরিয়ে যাবে। ওই ঢেউর মাঝেই সাধারণত আপনার স্টুলটা আটকে থাকে, এরপরে এটা এখানে জখম হয়, এরপর এখানে ক্যান্সারটা হয়। তো তারা যেভাবে বসে ওইভাবে ক্লোন সোজা থাকে, সরাসরি বাথরুম নিচে চলে যায়, পড়ে যায় স্টুলটা। আর এখানে যেহেতু আমরা আরামদায়ক কেদারা চেয়ারে বসি, কোলন এভাবে সোজা থাকে না, এই জন্য ওখানে কিছু অবশিষ্ট থেকে যায়। তাহলে সুন্নতে রাসূল 1400 বছর আগে করে গেছেন, এখনো পর্যন্ত সেটার সায়েন্সি হাকিকতটা দেখেন। সুবহানাল্লাহ। এটা একটা বললাম শুধু জাস্ট। তো এই যে মানে কোরআনের এক একটা আয়াত থেকে যে বিধানগুলো বাহির করা হয়েছে, এগুলো মানে স্থায়ী, এগুলোকে কংক্রিটের মতো শক্ত, এগুলোকে কখনো ভাঙা যাবে না। এটা রুলের মতো, এটা কনস্টিটিউশনের মতো। ইন্নাকা কুনতা বিনা বাসীরা। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম বললেন কি, দুইজনকে আমাদেরকে দিয়ে দেন, আমরা বেশি বেশি জিকির করব, ওয়ানাজকুরাকা কাসীরা, আপনার গুণগান গাইব, আর ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আর আপনি তো আমাদের সম্পর্কে ভালোভাবেই জানেন, কোনো কিছুই আমাদের থেকে আপনার গায়েব না। তো এই কথা বলে উনি শেষ করলেন, দোয়া এখানে শেষ। এগুলো সব কার বক্তব্য ছিল? এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে এখনো কিন্তু উনি ওখানেই, যে ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, 6টা আলোচনা করছেন তো উনি। 6টার পরে আবার উনি একটুখানি রিজনও বাতাইলেন কেন দোয়া চাচ্ছি। আমরাও এরকম করি, যেমন বাদশার দরবারে অথবা বড় ভাই দরবারে সবকিছু বলার পরে বলে আসতাম না যদি আমি বেড়াইয়া না যেতাম। মানে যদি আসলে মানে চলার মতো পয়সা আমার কাছে থাকতো তাহলে আপনার কাছে আসতাম না। তো ঠিক এরকম কায়নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, এই 3 আয়াত ছিল এরকম। আরে আল্লাহ, যাতে করে আমরা একটু তাসবিহ বেশি বেশি পালন করতে পারি, আপনার আলোচনা এক সুরে করতে পারি। আর আপনি তো আমাদের অবস্থা সম্পর্কে জানেনই, আমি ওখান থেকে কি অবস্থায় আসছি। আমি একটা লোকরাও ওনার ভিতরে কাজ করতেছিল যে আমি এক অপরাধ করে আসছি, এখন যাওয়ার পরে সেই অপরাধের প্রতিশোধ নিয়ে প্রথমে উঠে পড়ে, এই জন্য সাথে আরেকজন হলে একটু শক্তি হয়। এইসব কথার বক্তব্যের পরে আল্লাহ তাআলা এখন উত্তর দিচ্ছেন, ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, যাও যা যা চাইছো সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ক্বালা ক্বাদ উতিতা, তোমাকে দেওয়া হলো, সু'লাকা সুয়াল বলি না আমরা, ইয়া মূসা বলতেছি কিন্তু, কারণ এখন তো আল্লাহ এবং মূসার কথা গোপন হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করার পরে মূসা আলাইহিস সালামকে একটু স্মরণ করে দিচ্ছেন, তোমার উপরে যে আমি রহম করতেছি, ব্লেসিং আর গিফটগুলো দিচ্ছি, এই প্রথম না। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, এর আগেও আমি তোমার উপরে অনেক এর আগেও আমি তোমার উপর অনুগ্রহ করেছি। মানান্না মানে অনুগ্রহ করা,
আরো একবার আমি তোমার উপর, এখন তো একবার অনুগ্রহ করলাম, তোমাকে নবী বানাইলাম, তোমার কথা অনুযায়ী তোমার ভাইকে তোমার সাথে সহযোগী হিসেবে তাকেও নবুয়তি দিলাম, এর আগেও আমি তোমাকে ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, তুমি জানো না, এখন তো তুমি মাত্র নবী হয়েছে, 40 বছর হয়েছে, তুমি সবকিছু জানার শক্তি হয়েছে, তোমার যখন জানার শক্তি হয় নাই, যখন তুমি মাত্র একটি ইনফ্যান্ট বেবি, তখন আমি তোমার উপরে কিন্তু অনুগ্রহ করেছি। প্রশ্ন জাগে না যে আরেকবার কি অনুগ্রহ করেছে? এই জন্য আল্লাহ তাআলা ইজ বলি সামনে আলোচনা করতেছেন। এই আলোচনাটা আমি করে যাব, অনুবাদ করে যাব শুধু। আমি তোমার উপর আরো একবারও কি করেছিলাম? অনুগ্রহ করেছি। তার মানে এটা অনেক আগে। এখন তো অনুগ্রহ করেছি, তোমাকে কি করেছি? নবুয়ত দিয়েছি, তোমার ভাইকে দিয়েছি, তুমি যা দোয়া চেয়েছো সব কবুল করেছি, অ্যাকসেপ্ট করেছি। এর আগেও আমি তোমাকে অনুগ্রহ করেছি, সেটা কি? ইযা ওয়াহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আয়াতের অনুবাদ করে যাব। যখন নাকি আমি তোমার মায়ের কাছে ওহী প্রেরণ করেছি। কি প্রেরণ করেছি? ওহী। আওহাইনা ওহী থেকে আসছে। প্রশ্ন, আমরা তো জানি ওহী একমাত্র নবীর কাছে আসে, তো এখানে তো মহিলার কাছে আসলো, এবং আমরা জানি যার কাছে ওহী আসে তিনি নবী, তাহলে হযরত মূসা আলাইহিস সালামের মাও নবী। উনি বলতেছেন আল্লাহ তাআলা ইয আওহাইনা, হে মূসা তুমি স্মরণ করো যখন আমি ওহী প্রেরণ করেছি তোমার মায়ের কাছে, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, কি ওহী, কি খবর যা আমি দেওয়ার মতো। ইনফরমেশনগুলো কি ছিল? বাচ্চা হওয়ার পরে একটা বক্সে রাখা, তারপরে সেটাকে আটকাইয়ে নদীতে ছেড়ে দেওয়া, চিন্তা না করতে। আবার আল্লাহ বললেন যে আমি তোমার কোলে আবার তোমার সন্তানকে ফিরিয়ে দিব। এই কথাগুলো, বক্তব্যগুলো, এটা ওহী ছিল। তার প্রশ্ন, আমরা জানি ওহী নবীদের কাছে আসে, আর যার কাছে ওহী আসে সে নবী। আর আমরা জানি কোনো মহিলা নবী হন নাই। এর উত্তর হলো যে ওহীর দুটো অর্থ আছে। একটা হলো ওহীর আবিধানিক অর্থ, আর একটা হলো পারিভাষিক অর্থ। কি ভাই? একটা আবিধানিক, একটা পারিভাষিক। আবিধানিক অর্থ হলো খবর, কোনো ধরনের খবর আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা পর্যন্ত আসা। এটা জিবরাইলের মাধ্যমেও হইতে পারে, এটা স্বপ্নযোগেও হইতে পারে, এটা জীবিত অবস্থায়, আপনি জাগ্রত অবস্থায় আপনার মনেও আল্লাহ ঢেলে দিতে পারেন। যেমন এটাকে ইলহাম বলে। আপনি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, এরপর হঠাৎ বলেন যে হ্যাঁ, দীর্ঘ ডিপ চিন্তা ফিকির করার পরে আমার মনে এখন এই বিষয়ে 100% আমি শিওর, আমি এটা এইভাবে করবো, ওই পথে আমি যাব না। এটা আল্লাহর পক্ষ থেকে, এটাও তো আল্লাহর পক্ষ থেকে। তো ওহীর আবিধানিক অর্থ হলো আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে কোনো খবর, কোনো বিষয় সম্পর্কে অবগত করা, যে কোনোভাবে হোক। সেটা জিবরাইলের মাধ্যমে হইতে পারে, সেটা স্বপ্নযোগ্য হইতে পারে, সেটা এমনি ওই ব্যক্তির মনও ঢেলে দিতে পারে। অনেক সময় আছে না, আপনি পলিসি করতেছিলেন, কীভাবে করবেন, বিষয়টা কীভাবে করবেন, হঠাৎ আপনার মাঝে একটা পলিসি এসে এটি বসলো যে এভাবে করো। এটা আল্লাহর পক্ষ থেকে। এই আবিধানিক অর্থে ওহী প্রেরণ করা, এর কি প্রমাণ? যেটা তো বললেন আল্লাহ তাআলা তো কোরআনে আরেকটা বলছেন যে আমি আরেক জায়গায় আছেন যে আমি মৌমাছির কাছে ওহী প্রেরণ করেছি। ওয়া ওহা ইলান নাহলা, যা আল্লাহ তাআলা মৌমাছির কাছে কি পাঠাইছেন? ওহী প্রেরণ করেছেন। তো মৌমাছি এটা তো প্রাণী, এটা একটা কি বলতে পারেন আপনি, ইনসেক্ট, তার কাছে ওহী পাঠাইছেন। তো এটার কি অর্থ? ওই যে আবিধানিক অর্থ, অর্থাৎ তার মেমোরিতে দিয়ে দিয়েছেন। আরও আছে, আল্লাহ তাআলা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করেন নাই জিবরাইলের মাধ্যমে, তো এই জন্য নবী হয়ে গেছেন আবিধানিক অর্থে। আর পারিভাষিক অর্থ হলো, এবং খেয়াল রাখবেন, আবিধানিক অর্থে যে সমস্ত ওহী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সেগুলো একমাত্র ওই ব্যক্তির সাথেই সীমাবদ্ধ, ওর বাইরে না, ওই ব্যক্তির সাথেই সীমাবদ্ধ। যেমন যেই কথা আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামকে অবগত করেছেন, সেটা কার সাথে? উনার সাথেই। উনাকে বলা হয়েছে যে আপনি এই কথাগুলো আরেকজনের কাছে দাওয়াত দেন, বলা হয়েছিল না? ঠিক হযরতে মূসা আলাইহিস সালামের আম্মাকেও যে ওহীটা প্রেরণ করা হয়েছে, এটা শুধু ওনার সাথে সীমাবদ্ধ যে আপনি এমন করবেন, শেষ। আর পারিভাষিক ওহী হলো যেটা ওই ব্যক্তির উপর সীমাবদ্ধ না, ওটাকে মানুষ পর্যন্ত পৌঁছায় দেওয়া জরুরি, ফরজ, যেটা প্রত্যেক নবী পেয়েছেন। যে আমি আল্লাহ আপনাকে যে খবর দিয়েছি, চুচারা একটা ডট পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না, এটাকে আরেকজনের কাছে পৌঁছায় দেবেন, আমার উম্মতের কাছে পৌঁছায় দিবেন আপনার। ব্যাসকমটা দেখেছেন? তো পারিভাষিক ওহী হলো নবীদের কাছে আসে, আর এই যে ইনাদের কাছে যে ওহী আসছে এটা কি? আবিধানিক। আর কোনো প্রশ্ন আছে? বাস এটাই, এইভাবে ছিল। এটা একটা মাঝখানে প্রশ্ন জাগতে পারে যে ওহী তো অনেকের মহিলার কাছে আসছে, আর আমরা জানি ওহী আসলেই কি হয়ে যায়। এই তো এখন আল্লাহ তাআলা স্মরণ করাইতেছেন যে মূসাকে, তুমি ইনফ্যান্ট বেবি ছিলে, তুমি জানো না, স্মরণ করো আমি তোমার উপর কি অনুগ্রহটা করেছি, দেখো একটুখানি। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, এটা না বললে তো মূসা আলাইহিস সালাম জানতেনও না, আল্লাহ না জানাইলে।
কারণ ওই মা তো কখনো বলতেছেন না ভয়েও, বললেই তো ফাঁসি হয়ে যাবে। ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি তোমার মাকে অবগত করলাম যা অবগত করার প্রয়োজন ছিল, অর্থাৎ ফুল প্যাকেজটা হইতে যা যা লাগবে, ফুল প্ল্যানটা করতে যা যা লাগবে আমি বলে দিয়েছি কি কি করতে হবে। কি করছেন? আনকিযি ফীহি, এরপর আল্লাহ ব্যাখ্যা করতেছেন, আমি বলছিলাম তাকে, তোমার মাকে, যে তাকে তুমি একটা তাবুত মানে হলো বক্সের ভিতরে, মানে বক্সবন্দি করো, ফাকযি ফিল ইয়াম্মি, এরপরে সমুদ্রে ফেলে দাও। শেষ, তুমি ফালাই দাও, তোমার ফালানো দরকার। ফালিয়ুলকিল ইয়াম্মু বিসাহিলি, এরপর আমি আবার সমুদ্রের ঢেউকে নির্দেশ দিয়ে দিয়েছি, এটাকে ঢেউয়াতে ঢেউয়াতে এটাকে তুমি সরাতে সরাতে নিয়ে কোথায় রাখবা? নিয়ে সমুদ্রের তীরে রাখবা। শুধু তা না, এরপরে ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, এরপরে এই বক্সটাকে গ্রহণ করবে যে আমারও দুশমন যে তোমারও দুশমন। মুসাকে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে ওই বক্সটাকে নিবে, রিসিভ করবে, ইনপুট করলো না তো এখন যে রিসিভার তো লাগবে। আমরা তো জানি যখন সমুদ্রের তীরে কোনো মাল আসে এটা খালাস করার জন্য তো একদম যাইতে হবে আপনার ইনভয়েস নিয়ে। সেই ইনভয়েসারকে, সে হলো আমারও দুশমন আর তোমারও দুশমন। তার মানে হলো এই দুশমনের অর্থ দুইটা হইতে পারে, এক তো হলো তোমার জন্মের সময় শত্রু, কারণ তোমাদের জন্ম হোক এটা সে চায় না, আবার সামনে তুমি দাওয়াত নিয়ে যাবা তখনও শত্রুতামি করবে, তাহলে ভবিষ্যতেও যে সেই শত্রু হবে এটা ইঙ্গিত আল্লাহ তাআলা এখানে দিয়ে দিলেন। ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ তাআলা কিন্তু এক একটা করে অনুগ্রহের কথা বলতেছেন। আমি আগে বলছিলাম যে কয়টা দোয়া উনি করেছেন আল্লাহর কাছে? 6টা। ঠিক এরকম 6টা অনুগ্রহের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। সুবহানাল্লাহ, 6টা দোয়াও করেছেন, আল্লাহ আবার স্মরণ করেছেন, দোয়া তো সব কবুল করলাম, এবার শুনো 6টা অনুগ্রহ তোমার উপরে একটু করেছি, এটাও শুনো। আরো অনুগ্রহ আছে, 6টা বললেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওই 6টা আমি একসাথে আবার বলবো। দ্বিতীয়ত ওখানে শেষ না, প্রথম তোমার মাকে ওহী পাঠাইলাম, এরপরে সমুদ্র এটাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে গেল এমন ব্যক্তির হাতে যে নাকি তোমার শত্রু আমার শত্রু। শুধু এখানে শেষ না, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমার এই ফেসের মাঝে, তোমার এই অবকাঠামোর মাঝে, তোমার চেহারার মাঝে এমন একটা মহাব্বত ইনস্টল করে দিলাম, ডাউনলোড করে দিলাম, যেই তোমাকে দেখতে পছন্দ করতো। হ্যাঁ, শিশু অনেক সময় আসে না, ফুটফুটে হলে সবাই বলে মাশাআল্লাহ, একবারে ফুটফুটে দেখলে মানে কোলে নিতে ইচ্ছা করে। আবার অনেক সময় এরকম হয় না, হ্যাঁ বাচ্চা একটা হয়েছে, বাচ্চা না বিছু আল্লাহ ভালো জানে, মানে চেহারা সুন্দর না হলে, সুন্দর না হলে, অবকাঠামো সুন্দর না হলে, ছোট ছোট নাক, ছোট ছোট মুখ, সবকিছু ছোট ছোট, অনেক সময় আমরা কম্পেয়ার করে আল্লাহ হেফাজত করো, গিদুরের বাচ্চা বা এটা সেটা অনেক কিছু বলে ফেলে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ বলেছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমার মধ্যে মহাব্বত, কেউ দেখলে আকর্ষণ, তোমাকে দেখলে পছন্দ করবে, এটাও দিয়ে দিলাম। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে এটা। এরপরে ওয়ালিতুসনা আলা আইনি, কেন? যাতে করে তোমাকে আমি আমার তত্ত্বাবধানে বড় করতে পারি, দূরে কোথাও যাওয়া না লাগে, এখানেই থাকবা। ইয তামশি উখতুকা, আরো স্মরণ করাচ্ছে, আরো কি কি অনুগ্রহ স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার বোন, আমি বলছিলাম তাদের ফ্যামিলিতে 2 বোন, 2 ভাই এক বোন ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় ভাই ছিলেন হারুন আলাইহিস সালাম, দেন ওনার বোন, এরপর হযরত মুসা আলাইহিস সালাম। তো বোন বড় ছিল, বোনটা কত দয়াশীল হয় দেখেন, হাঁটতেছে, যে ভাইটাকে ফেলে দিয়েই তো মা ক্ষান্ত হন নাই, বোনটাকে পাঠাইছেন, দেখো কোথায় যায়, এই বক্সটা আল্লাহ তো বলছেন করে দিলাম, এরপরে কোথায় হয়। বোনটা আসলে এমনই, আমরা অনেক সময় ভুলে যাই বোনদের কথা। অনেক সময় আমরা হয়তো কোরআন হাদিস থেকে মাদের কথা বারবার বলি, স্মরণ করেন একটুখানি বোনদের কথা। আপনাদের যাদের একটুখানি স্মরণ আসছে, পিঠাপিঠি ভাই বোন ছিলেন, তো ঠিকই আপনি স্কুল থেকে দৌড়ে আসছেন, বোনও স্কুল থেকে দৌড়ে আসছে, কিন্তু ঘরে যখন খাওয়ার সময় হয়েছে, গ্রাম দেশের কথা বলতেছি, প্রথম খাওয়ারের পালা বাবা এবং ছেলে চাটায় বিছাই দিত, মেয়েটা এদিক সেদিক ঘুরাঘুরি করে, হয়তো বাতিটা আনলো, ওই কলসিটা নিয়ে আসলো, পানি পুরাই দিল, লবণটা আনলো, বাপ আর ছেলে বাস খাইতে বসলো। এরপরে বাপে বলে একটু বিছনটা বাড়াইলে, বাস বিছন থেকে মেয়েটা, অত কখনো মা না কখনো মেয়েটা। এরপরে খাওয়া দাওয়ার পরে কিছুই থাকলো না তেমনটা, তখন মা মেয়েকে বলে মেয়েরা বেশি ভালো খাইতে নেই, ছেলেদেরকে ভালো খাওয়াইতে হয়, ওদেরকে মাছ দিতে হয়, ওরা বড় হয়ে কাজ করবে, তারপরে ওরা আমাদেরকে খাওয়াবে। কি স্মরণ পড়ে না এরকম?
হয় না এরকম? আজকে সেই বন্ধুর কথা আমরা ভুলে যাই। এরকম আপনাদের সবার ঘরে আছে, একটু তালাশ করে দেখেন। আমাদের তারা না খেয়ে মা এইভাবে তাদেরকে বড় করছে যে মেয়েরা খাইতে হয় না, মেয়েরা একটু খারাপটা খাইতে হয়, ভাইদেরকে ভালোটা দিতে হয়, পুরুষদেরকে ভালোটা খাওয়াইতে হয়, ভালোটা পড়াইতে হয়। ঈদের সময় মেয়েদের বাজেট কাট, কিন্তু ভাইদের তাদের বাজেট ঠিক থাকে। তারা কোনো বায়না ধরলে সাইকেল কিনা হচ্ছে, কিন্তু মেয়ে যদি কোনো বায়না ধরে সেটা কিনা হয় নাই। জি বোনদের এইভাবেই মাতৃকোড তো সেম, তো মায়ের মনের যেই মাতৃকোড আছে সেটা তো বোনের ভিতরেও আছে, ছোট আকারে। স্যাক্রিফাইস তাদেরও কম না। কিন্তু আজকে আমরা তাদের সেই আদরের বোন, কোনো সময় আমাদের বড় বোনও আছে, ছোট বোনও আছে, তাদের খবরটাকে আমরা ওইভাবে নিই। হয়তো মাঠটা ফরজ মনে করি, একটুখানি দেখি, বোনেরটা তো সদাকল্লাহ পড়ে ফেলছে যেদিন বিবাহ দিয়ে দিছি। এই জন্য একটুখানি স্মরণ করা বোনদের কথা। এখানে তো হযরত মুসা আলাইহিস সালামের কথা আলোচনা বলতেছিলাম। আমাদেরও এরকম একটুখানি কোথাও বাইদের কোথাও কিছু হয়েছে, দৌড়ে মায়ের কাছে প্রথম আসে যে ভাইয়াকে তো অমুকে বাড়ি দিয়েছে, কি যে কাদা দেখেন। একটুখানি এখনো আপনি একটুখানি হসপিটালে যান, তো একটা বোনের পেরেশানি আর ওয়াইফের পেরেশানির মধ্যে বেশ কম। বোনের মাথায় শুধু এতটুকু থাকবে ভাইয়ের জানে কি হবে আল্লাহ জানে, ওয়াইফের মাথায় একটা থাকবে যে মারা গেলে আমার কি অবস্থা হবে। তো আল্লাহ তাআলা এখানে স্মরণ করছেন যে যখন নাকি তোমার বোন পিছে পিছে যাচ্ছে, ইরতামশি হাঁটা, উখতুকা তোমার বোন, ফাতাকুল হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এটা গত সপ্তাহে আমি একটা এক্সপ্লেইন করেছি যে যায় রাজ দরবারের আশপাশে শুধু দৌড়াদৌড়ি উকিঝুঁকি মারতেছে যে কোনো খবর আসেনি, পাইলো কিনা, বা পাওয়ার পরে কি এটাকে টুকরা টুকরা করে ফ্রাই করে ফেললো কিনা আল্লাহ না জানে। তো বাস এরপরে যে ঘটনাটা, যখন নাকি ওনাকে নিলেন, কোনো কাফের দুধ আল্লাহ তাআলা নবীকে পান করার নাই, কোনো কাফের মহিলার দুধ পান করার নেই। বাস যেই মায়ের দুধ পান করার জন্য চাচ্ছে, দুধ পানই করাতে চাচ্ছে না, তখন অ্যানাউন্স হলো যে বাচ্চাদের দুধ পান করতেছে না। তখন উনি সুযোগ পেয়ে বললেন হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, পুরা ঘটনা তো কোরআনে ইঙ্গিত দেওয়া যায়। তখন এই বোন বলে লাব্বাইক, আমি আছি এখানে, আমি কি তোমাদেরকে এমন এক মায়ের সন্ধান দিব যে খুব সুন্দরভাবে টেক কেয়ার করতে পারে বাচ্চাকে। শুধু তা না, উনি একটু এখানে ইয়েও বললেন, অন্য আয়াতে আছে যে সুন্দরভাবে টেক কেয়ার করতে পারে, যার দুধ কোনো বাচ্চা রিজেক্ট করে না। তখন তারা বললো হ্যাঁ। তখন মাকে ডাক দিলেন, ঠিকই মায়ের দুধটার সাথে মুখ লাগানোর সাথে সাথে দুধ পান করা শুরু করলো। এরপরে বাদশাহ বলল যে তুমি এখানে থাকো, বলছে যে না, আমি আমার ঘর ছাড়া থাকতে পারবো না, আমার ঘরে অন্য সন্তান আছে, আমি সেখান ছাড়া কোথাও থাকতে পারবো না। এরপর ঠিক আছে, সন্তান তোমার বাসায় থাকবে আর মাসে মাসে পয়সাও পাবে। তো এটাই বলতেছে ইরতামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুল ফারাজআনাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান। এখানে হাদিসে পাওয়া যায় যে যখন নাকি বাচ্চার দরবার থেকে আওয়াজ আসলো যে কোনো মহিলা যদি থাকে তাহলে আমাদেরকে বলিও। তখন এই বোনে বলল হাল আদুল্লুকুম আলা ইমরাতিন আমিনা ফাদিলা, আমি কি তোমাদেরকে এমন একটি আমানতদার মহিলার আলোচনা করব যে নাকি বাচ্চাদেরকে খুব সুন্দর দুধ পান করাইতে পারে। ফাতালাবু মিনহা ইহজারুহা, তখন তারা বলল হ্যাঁ নিয়ে আসো। ফাআতাত বি উম্মে মুসা, তখন মুসা আলাইহিস সালাম মাকে আনা হলো। ফালাম্মা আখরাজাত, যখন নাকি তিনি তার স্তন বাইর করলেন, তো সাথে সাথেই হযরত মুসা আলাইহিস সালাম পান করা শুরু করলেন। সকলেই খুশি হয়ে গেল, এত বেশি খুশি হয়ে ফেরাউনের স্ত্রী তাকে বললেন কুনি মাই ফিল কাসর, তুমি আমাদের বালাখানায় থেকে যাও, আমাদের এই বাদশাহী রাজত্ব এই পেলেসে থেকে যাও। না, এটা তো হলো পেলেস, কম দাম, এটা একটু লেস হওয়ার, এটা হলো পেলেস, বেশ কম আছে। তো বলে যে এখানে থেকে যাও। ফাকালাত লা আস্তাতিউ আন আতরুকা বাইতি, না আমি আমার ঘর ছাড়া সম্ভব হবে না। আরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মায়ের ঘরে রাখবেন, সেখানেই বড় করবেন। ও আওলাদি ওয়ালাকিন আখুযু মাই ওয়া আতিলাকা বি, আমি ফাঁকে ফাঁকে তোমাদের কাছে আসতে পারি এবং আসিয়া তোমাদের উপকার করতে পারি, কিন্তু আমি এভাবে থাকতে পারবো না। বাস এরপর তারা বললো যে না ঠিক আছে, তোমার কাছে থাকো। এটাই বলতেছে যে ফারাজানাকা ইলা উম্মিকা, হে মুসা তুমি তো এখন অনেক বড়, 40 বছরের যুবক, এরপর আমি তোমাকে রিটার্ন করে দিলাম আবার তোমার ঘরে। আগে বাইরে আসলা একটা ভাষামান শিশু হিসেবে, এখন যাচ্ছ রাজকীয় উপঢৌকন হিসেবে।
যে রাজার বংশীয়ধরের লোকজন, সেটা হয়ে তুমি ফারাজানা গাইলাম কাইতা কাররা আইনুহা, যাতে করে তোমার মায়ের চক্ষু শীতল হয়ে যায়, ওয়ালা তাহজান, এবং সে যেন দুঃখিত না হয়, কারণ ছেলেকে ছাড়িয়ে কি ধরনের পেরেশান হতে পারে তো বুঝেন। যেই যত মানে পাষাণ মায় হোক না কেন, তার সামনে যখন তার সন্তানের কোনো কিছু হয় থাকতে পারে না। তো সন্তানকে নদীতে ভাসায় দেওয়ার পরে কি অবস্থাটা হবে একটু বুঝেন। তো এই জন্য ওয়ালা তাহজান ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, শুধু তা না, বলে যে ওয়া কাতালতা নাফসান, আল্লাহ তাআলা আবার চলে আসছেন ওখান থেকে আরো এক জায়গায়, শৈশব থেকে কি 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 অনুগ্রহ করছেন সেগুলো বলতেছেন। তো উনি 6টা দোয়া করছেন, আল্লাহ 6টা অনুগ্রহের কথা বলতেছেন। তুমি একটা ব্যক্তিকে কিন্তু ভুলে হত্যা করেছো, ওয়া কাতালতা নাফসান, একটা থাপ্পড় দিয়েছো, মারা গেছে, যদিও সেটা ভুলে ছিল এবং উনি আল্লাহর কাছে তওবা করেছেন, কবুল হয়েছে। ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, আমি তোমাকে সেই পেরেশান থেকেও তোমাকে মুক্তি দিয়েছি। সেটা তোমার জন্য একটা ট্র্যাজেডি ছিল, পেরেশান ছিল, সেটা থেকে আমি তোমাকে মুক্তি দিয়েছি, সেখান থেকে স্কিপ করে তুমি চলে আসছো। আমি আল্লাহ সুযোগ না দিলে, তৌফিক না দিলে, রাইট সময় রাইট থিঙ্কিং না দিলে পারতা। তো ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা, এছাড়াও তোমাকে আমি আরো বিভিন্ন পরীক্ষায় পরীক্ষিত করেছি, আরো বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছি, উত্তীর্ণ করাইছি। এটা কি বিভিন্ন পরীক্ষায়? তোমার জন্মটাই তো পরীক্ষা দিয়ে শুরু হলো। তোমার জন্মের সময় পরীক্ষা শুরু হলো, সন্তান হতে পারবে না, ছেলে সন্তান হতে পারবে না, সেই পরীক্ষা পাশ করাই না। এরপরে লালন পালন, তোমাকে সমুদ্র, সেই পরীক্ষা পাশ করালাম, সমুদ্র থেকে আনায়া দুশ্মনের ঘরে বড় করাইলাম। এরপর সেখান থেকে তুমি আবার কীর্তি মারলা, সেখান থেকেও তোমাকে, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় তোমাকে ফেললাম, আবার সেখান থেকে উত্তীর্ণ করলাম। এভাবেই করতে করতে তোমাকে এ পর্যন্ত আনলাম। এরপরে নিয়ে গেলাম তোমাকে মাদিয়ানে, সেখানে 10 বছরের গানি টানা, তারপরে সেখান থেকে আবার ফেরত, সবগুলাই তো পরীক্ষা। ওয়া ফাতান্নাকা ফুতুনা ফালাবিথা সিনিনা ফি আহলি মাদিয়ান, এরপরে তুমি কিছু কাল অতিবাহিত করেছো কোথায়? মাদিয়ান। এই যে মাদিয়ান সিটির নাম এসে গেল। আপনারা যখন মক্কা থেকে মদিনার দিকে যাবেন তো দেখাবে, একটা সময় আসে দেখবেন ভিড় মতো মদিনা আর মাদিয়ান এভাবে দেখায়, মাদিয়ান সিটিটা অন্যদিকে রাইট হ্যান্ডের দিকে চলে যায়। তো এরপরে তুমি ওখানে কিছুদিন থাকলা, কতদিন থাকলো কোথাও পাওয়া যায় 9 থেকে 10 বা 8 থেকে 10 বছর পেলেন, এবং সেটা ছিল যে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে যে বিবাহ করেছেন, ওই মেয়ের বিবাহের যে মোহর ছিল, সে মোহরের বিনিময় 10 বছর উনি কাজ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো নবীকে কোনো ঘরে এইভাবে রাখবেন না যে সে এই ধরনের কোনো অ্যাডভান্টেজ নেবেন যেটা কোনো নবীর শানে হয় না, শান হিসাবে শানের সাথে খাপ খায় না। এই জন্য কাজ করাইছেন, কাজ করাই খাওয়াইছেন। শুধু তা না, আরও একটা বিষয়, যে কোনো নবী বিবাহ করবেন আর মোহর দিবেন না, এটা কিরকম হয়? এই জন্য নগদে না দিতে পারলেও উনি শ্রম, কায়ু শ্রম দিয়ে সেটা বিনিময়টা দিয়ে দিয়েছেন। এখানেও শেষ না, উনি সারা জীবন বড় হয়েছেন কোথায়? পেলেছে, রাইট, রাজকীয়ভাবে। উনি তো কষ্ট কাঠিন্য দেখেন নাই, এই জন্য আল্লাহ তাআলা ওখানে ওনাকে কাজ করাইছেন, কায়ু শ্রম দিয়েছেন, ইভেন রাখাল পালাইছেন, এই রাখাল বানাইছেন। উনি মেষ পালন করেছেন, কারণ মেষ চড়ানোর মধ্যে নবীদের কি ফায়দা? সেখানে বলা হয় যে অধিকাংশ নবীরাই নাকি মেষ চড়াইছেন, কারণ মেষ চড়ানোর মধ্যে কতগুলো বিষয় কমন আছে যেটা মানুষ চালানোর সাথেও আছে, একই রকম কমন। সেটা কি? যে যখন নাকি আপনি মেষ চড়াবেন তা আপনি অনেক ধৈর্য হতে হবে আপনার, একজন রাখালের। যদি রাখালের ধৈর্য না থাকে তাহলে একটা মেষও থাকবে না, সব মারা যাবে। কিভাবে? প্রথম নম্বর হলো যে ছাগলকে আপনি যখন টান দেবেন সামনের দিকে, সেটা পিছনের দিকে যাবে। সন্ধ্যার সময় আপনি 2টাকে টান দিয়েছেন তো 3টা পিছনে গিয়েছে, তা আপনি যদি কষায় বাড়িয়ে দেন এটা তো পাও ভেঙে যাবে, তা আপনাকে ওই ধৈর্য ধারণ করে টানতে হবে। ঠিক কমিউনিটির মানুষকে 2জনকে টানিয়ে মসজিদে আনলেন, বাকি 5জন আবার বাইরে চলে গেল। 2জনকে ভালো কথা আনলেন, ওখান থেকে 2জন ছুটে গেল, মানে শুধু ছুটবে আর আনবেন। এরাও এরকম, ভাই আল্লাহর পথে আসেন, 2 পাও দিয়ে পিছনের দিকে। আপনি একটা এন্টিনা লাগাইছেন ইসলামের, উনি ডিশ এন্টিনা লাগাইছেন 12টা পিছনের দিকে, মানে আসতে চাবে না। এরপর আপনি রাগ হয়ে যাবেন, আপনার কথাই মানবে না, যে এটা একটা সিক, অসুস্থ, এনার কথা শুনবেন না। শুধু তা না, আবার একটা ভাগবে, আপনি যদি বলেন যে ভাগো, তাহলে সে তাকে ভাগে খাবে। তো এরকম যদি সবগুলোকে চান দেন ভাগতে, সবগুলো ভাগে খাবে। তো কমিউনিটির সবাইকে যদি বলেন না এর মাঝে হেদায়েত আসবে না, এরা আমি বয়ান করে কোনো লাভ নেই, তো এভাবে তো কাউকে হেদায়েত দিতে পারবেন না, কেউ আপনার কথা শুনবে না। ধৈর্য, সবর, এরপরে আপনার দরদ, এগুলো সৃষ্টি হবে যখন নাকি আপনার ছাগল চড়ানো হবে, মেষ চড়ানো হবে। তো এই একটু কষ্টে রেখে আল্লাহ তাআলা ওনাকে কষ্টে থাকলে মানুষ কিভাবে যে কষ্ট থাকে, কষ্টটা কি জিনিস, এগুলো শিক্ষাও দিয়েছেন।
এর মাধ্যমে বনি ইসরায়েলের ফিলিংসটা ওনার ভিতরে জেগে উঠবে যে বনি ইসরায়েলরা কত কষ্ট করে থাকে তাহলে, কারণ উনি যে বড় হয়েছেন প্যালেসের মাঝে রাজকীয়ভাবে, ওনার ফিলিংস কিভাবে হবে, এটা একটা কারণ ছিল। যাই হোক, তো আল্লাহ তাআলা বলেন যে ফালাবিসতা সিনিনা ফি আহলি মাদিয়ান, এরপরে আমি সুম্মা জিইতা আলা কদারি ইয়া মূসা, এরপরে যখন নাকি সময় হয়েছে তখন তুমি এখানে আসছো। কোথায়? যেখানে নবুয়তি দিলেন। কোন জায়গাটায়? সিনা উপত্যকায়। যে এই আল্লাহ তাআলা চলে আসেন আবার আলোচনায়। এই সব আলোচনা কোথায় হচ্ছে? যেখানে নাকি উনি নবুয়ত পাইলেন। বলে যে এরপর আমি তোমাকে এখানে আনলাম, তোমার এখন সময় হয়েছে। কিসের সময়? নবুয়তির। নবুয়ত দিলাম, নবুয়ত পাইলা। এরপরে উনি দোয়া করলেন 6টা, আল্লাহ তাআলা 6টা কবুল করলেন। 6টা কবুল করে আবার 6টা খোটা না বলিয়া অনুগ্রহের কথা বলবেন যে তোমার তো মাত্র এখন দোয়া কবুল করলাম, এর আগে তোমার উপর আমার অনেক অনুগ্রহ আছে। সে 6টা কি আল্লাহ তাআলা বললেন? 1 নম্বর হলো যে তোমাকে সিন্ধুকের ভিতরে রেখে যেন পানিতে রেখে দেয়, এটা একটা অনুগ্রহ আমার পক্ষ থেকে। এরপরে তোমার মাঝে মহাব্বত সৃষ্টি করে দিয়েছি, দেখেই তো মানুষ তোমাকে দেখি ফুটফুটে বাচ্চা যে একে কোলে রাখতে হয়, একে হত্যা করা যাবে না। 3 নম্বর যে আমি নিজেই আমার অনুগ্রহের মাঝে তোমাকে বড় করেছি, আমার তত্ত্বাবধানে তোমাকে বড় করেছি, আমার ডিজাইনের মাঝে রাখি তোমাকে বড় করেছি। 4 নম্বর তোমাকে আবার তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি, তারে কোলে পিঠে তুমি বড় হয়েছো, এটা 4 নম্বর। 5 নম্বর তুমি একজন কিপ্তিকে হত্যা করেছো, সেখান থেকে আমি তোমাকে রক্ষা করেছি। এরপরে সেটা হলো যে তোমাকে আমি মাদিয়ানের যে সিটি, সেখানে তুমি কষ্ট ক্লেশ করার পরে আবার তোমাকে এখানে আইনে এখন আমি তোমাকে নবুয়ত দিচ্ছি। এটা আল্লাহ তাআলা ইঙ্গিত করে দিলেন 6টা। তো 6টা দোয়া, এরপরে 6টা অনুগ্রহের কথা আল্লাহ আলোচনা করলেন। এরপর তার কিছু বাকি নাই। মুসা আলাইহিস সালাম দোয়া তো কবুল হয়ে গেছে, হযরত হারুন আলাইহিস সালাম কি হয়ে গেলেন? নবী হয়ে গেলেন। কিন্তু হারুন আলাইহিস সালাম তখন ওখানে ছিলেন না। হারুন আলাইহিস সালাম তো মিশরেই, কিন্তু উনি নবী হওয়ার পরে উনিও সংবাদপ্রাপ্ত হলেন যে উনি নবী হয়েছেন, এবং উনাকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে আপনি সিটির বাইরে যায় আপনার ভাইকে স্বাগতম জানান, ওয়েলকাম জানান, আসতেছে সে নবী হইয়া। এরপরে উনি আল্লাহর আদেশেই মিশরের বাইরে আসি ভাইকে ওয়েলকাম করেন। এই 2জন ভাই একসাথে হন, 2জন ভাই একসাথে হন এখানে যে। তো এরপরে ওয়াস্তানা'তুকা লিনাফসি, আল্লাহ বলে যে আমি তোমাকে আমার জন্য নির্বাচন করে নিয়েছি। হাদিসে আছে, কোথাও আছে যে ওলামারা বলেন যে মা নাফা আখুন আখাহু, যে কোনো ভাই কোনো ভাইয়ের জন্য এত বেশি উপকার করে নাই যতটা উপকার হযরত মূসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য করেছেন। অর্থাৎ এই পৃথিবীতে যত ভাইয়ের ঘটনা বলবেন, কোনো ভাইকে কোনো ভাই হয়তো একটা বাড়ি দিয়ে গেছেন, একটা গাড়ি দিয়ে গেছেন, বা হয়তো নিজের একদম প্রিয়তমা স্ত্রীকে বলছেন তুমি তাকে বিবাহ করে নাও, আমি মারা যাচ্ছি। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম নিজে পাওয়া সত্ত্বেও নবুয়ত, এটা আমার একটি নিয়ামত, কত বড় নিয়ামত, এর মধ্যে উনি বললেন যে আমাকে তো দিয়েছো আল্লাহ, এই নিয়ামতটা আমার ভাইকেও দাও। ভাইয়ের জন্য চেয়ে নিয়েছেন। এরকম উপকার এক ভাইয়ের জন্য, এর চেয়ে বড় উপকার পৃথিবীতে আর কোনো ভাই কোনো ভাইয়ের জন্য করে নাই। এটা একটা নোট করার বিষয় এখানে। কিন্তু আমরা এখন এক ভাইয়ের জন্য কতটুকু উপকার করি, এইটাও একটু খেয়াল করি। যে যদি কোনো বিষয় মনে করি যে এটা একটু গিফটের মতো জিনিস, এটা একটা দানের মতো জিনিস, এর মধ্যে আমার ভাইকে শরীক করার চেষ্টা করি, না ভুলি হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত কত বড় নিয়ামত, এর মধ্যে ভাইকে শরীক করাইছেন। যাই হোক, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস্তানা'তুকা লিনাফসি, আলোচনা এখানে শেষ। এখন যাচ্ছেন শাহী দরবারের দিকে। এরপরে যে আলোচনাগুলো হবে সেটা হলো যে ওনারা 2জন যাবেন দরবারে, দরবারে যাওয়ার পরে বক্তব্য পেশ করবেন। বক্তব্য পেশ করলে ফেরাউন আরো উদ্যত হবে, সে তার নিজস্ব বক্তব্য আলোচনা করবেন, সেটা এখানে বলবেন। ওয়াস্তানা'তুকা লিনাফসি ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, যাও। লম্বা বক্তব্য হয়েছে, আলোচনা হয়েছে, সব শেষ, আর চাওয়া পাওয়ার কিছু নাই। এখন তুমি আর তোমার ভাই, এই প্রথম আল্লাহ তাআলা আবার ভাইয়ের নামটা নিলেন। এর আগে বলছে ইযহাব ইয়া মূসা। আজকে যে আলোচনাটা শুরু করছি আমি, সেটা কি ছিল? যে মূসা যাও ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে বেশি বাড়াবাড়ি করতেছে, উদ্ধত হয়ে গিয়েছে। আর এখন বলতেছে ইযহাব আনতা ওয়া আখুকা, এখন তুমি এবং তোমার ভাই যাও আমার আয়াত নিয়ে, আমার নিদর্শন নিয়ে। নিদর্শনগুলোটা কি? একটা হলো লাঠির মুআজিজা, আর একটা হলো হাতের মুআজিজা। ওয়ালা তানিয়া ফি যিকরি,
এবং 1 সেকেন্ডের জন্য আমার আলোচনা কিন্তু ভুলবা না, আমার যে মিশন কিন্তু ভুলবা না। ওখানে যায়া সবাই তোমাকে ওয়েলকাম জানানো শুরু করলে আস্তে করে আসল মিশনে ভুলে যাবে না। আমাদের অনেক সময় হয় বিদেশের বাড়িতে দেশের একটা মিশন নিয়ে আসে, আর বিদেশে আসি বিদেশের চাকচিক্য দেখে আসল মিশনে ভুলে যায়। এরপরে যাওয়ার আগের দিন তড়িগড়ি করে একটুখানি যতটুক পাইলো, ওই সব দেশ নেওয়ার পরে তলাতে যদি কিছু পড়ে থাকে ওই কটটুক নিয়ে এবার যায়। এর আগে আসিয়া শপিং টপিং করতে করতে ভুলে যায় যে কী মিশন নিয়ে আমি এদেশে আসলাম, আমার জাতি ভাইদের জন্য কিসের জন্য আমাকে পাঠানো হয়েছে এখানে, ভুলে যায়। তো আল্লাহ তাআলা স্বয়ং মিশন যেন না ভুলে যাও। তো উনি আসলেন, এসে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখন আবার ওই একই কথা, আগেটা ছিল যাও ফেরাউনের কাছে, সেই উদ্ধত হয়ে গেছে। আর এখন বলে যাও তোমরা দুইজন ইলা ফিরআউন ইন্নাহু তাগা, কারণ সেই উদ্ধত হয়ে গিয়েছে অহংকার এবং সেই বিরুদ্ধচারণের মধ্যে সীমা অতিক্রম করে ফেলছে। তারপরে বলো ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তবে যখন তার সাথে তোমরা কথা বলবা, নম্র হয়ে কথা বলবা, মোলায়েম এবং হাম্বল, নিম্নস্বরে, জোরে না। বক্তব্য আপনার যত হৃদয়গ্রাহী হোক, যত প্রাঞ্জল ভাষায় আপনি বলেন না কেন, যদি সেই আলোচনাটা চিৎকারের সাথে হয় মানুষ নেবে না, কারণ চিৎকার কান গ্রহণ করতে চায় না। যখন চিৎকার সাথে কথা বলে তো কানের তারও একটা ইন্ডিকেট আছে, সেটা ইন্ডিকেট করতে থাকে যে এটাকে শুধু রিজেক্ট করো, বমি করো, কান নিতে চায় না, কান বিরক্ত হয়। কানের যে ডায়মোটা আছে, যে এখানে যেই মানে শেপটা আছে, এই শেপটা হলো কথাগুলো আস্তে আস্তে যাবে ভিতরে। এই জন্য কানের শেপটার দিকে খেয়াল করে দেখেন, অ্যান্টিনার মতো। অ্যান্টিনাটাকে কেন ছাতার মতো দিছে? আপনি মনে করলেন যে এটা ইচ্ছা করলে কি আরেকটা শেপ করে দিলে হবে, তরমুজের মতো করে দিলে কি অ্যান্টিনা হবে? হবে না। কানটার থেকে নেওয়া হয়েছে এটা, এখান থেকে। আমাদের আওয়াজগুলো বাড়ি খাওয়ার পরে যদি সরাসরি সমস্ত আওয়াজ চলে যেত, প্রথম দিনে কানের পর্দা ফেটে যেত। প্রথমে আওয়াজগুলো যায় এই আমাদের যে ঢেউগুলো আছে এর মধ্যে বাড়ি খায়, এরপরে স্লোলি ড্রেনিং হয়ে আসতে ভিতরের দিকে যায়। না হলে সরাসরি যাইলে প্রথম দিনে পর্দা ফেটে যেত। এই জন্যই তো এই বরাবর এখানে একটা পাইপ রেখে তারপর ওর ভিতরে আওয়াজ করেন, সরাসরি আওয়াজটা দেন, হয় ফেটে যাবে, আপনার পর্দায় ফেটে যাবে। তো এই ঠিক এরকম বক্তব্য যত চিৎকার করে বলবেন, যার মধ্যে আপনার নম্রতা থাকবে না, ভদ্রতা থাকবে না, যত লজিক্যাল কথাই বলেন না কেন মানুষ নেবে না। বক্তব্য হতে হবে আপনার নম্রভাবে, ভদ্রভাবে, চিৎকার করে না, লজিক্যালভাবে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলা লাহু, কারণ দাম্ভিক তো, যখন তার আওয়াজের সামনে কারো আওয়াজ আর একটু বেশি পায়, তো দাম্ভিকরা ওই বক্তব্য যতই সত্য হোক না কেন তার অথরিটিতে লাগে, তার গায়ে লাগে। এই জন্য বলে কথা আলোচনা করবা নম্রভাবে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। নম্রভাবে নিম্নস্বর যখন কথা বলা হয়, তখন তার মাঝে কিন্তু আপনার হৃদয় নিংড়ানো ভাব দেওয়া যায়, এবং আপনি মন থেকে কথা বলতে পারেন, এবং তার মধ্যে আপনার কিছু প্রভাবও থাকে। তখন যায় আরেকটা হৃদয় কবুলও করে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, তুমি যখন হৃদয় থেকে কথা বলবা, মোলায়েমভাবে কথা বলবা, নিম্নস্বরে এবং নম্রভাবে কথা বলবা, হয়তো সে তোমার কথাটা গ্রহণ করে ফেলবে, যে এটা তো আলোচনাটা আসলে সে যেভাবে বলতেছে বক্তব্যটা তো সত্য। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, সে নসিহতটা, উপদেশটা, অ্যাডভাইসটা নিবে। আও ইয়াখশা, অথবা সে ভয় পেয়ে যাবে, না নিলেও ভয় পেয়ে যাবে। যেমন আপনি দুরন্দর বা মানে দুর্বার এরকম ব্যক্তি যে নাকি কিছুকে ভয় পায় না, শুধু তার হলো 1 2 3 মানুষ হত্যা করে, আপনি তার সামনে যায়ও যদি খুব আকুতি মানে মিনতি করে বলেন যে ভাই অন্যভাবে নেবেন না, এই যে আপনি লোকটাকে যে হত্যা করছেন না, এটা কিন্তু সমাজের লোকরা ভালোভাবে নেয় নেই। এই লোকটা জানেন এই উপকার করতো মানুষের, এবং জানেন এই লোকটা যখন আপনি মারছেন এরপরে মানুষ আপনার নামে যে বদদোয়া করেছে নম্র সুন্দরভাবে, অন্য কিছু না, শুধু এই জন্য আপনাকে বলতেছি যে আমি শুধু বলি যে একজনের বদদোয়া যদি কবুল হয়, আপনার যে কী অবস্থা, হয়তো বলে যাও আমাকে চোরে শুনে নির্ধমের গায়নি, তুমি আমার সামনে আসতেছো আলোচনা, কিন্তু রাত্রে শুয়ে চিন্তা করবো আল্লাহ জানা যদি কারোটা কবুল হয়ে যায়। আও ইয়াখশা, হয়তো ভয় পাবে, হয়তো তোমার অ্যাডভাইস সরাসরি প্রথম ওই সভাসদ বিন্দুর সামনেই গ্রহণ করবে যে হ্যাঁ মুসা যেভাবে বলে এইভাবে কথাটা তো লজিক আছে, এই পৃথিবী কে সৃষ্টি করেছে, এই জমিন তো এভাবে সৃষ্টি হয় নাই। অথবা হয়তো তোমাকে নাও মানতে পারে, রাত্রে শুয়ে এসে ভয় পাবে, কথাগুলো তো বলেই গেল সেই, বুঝছেন? আও ইয়াখশা,
আমরা যারা বক্তব্য পেশ করি, যারা দাওয়াতের কাজ করি, তাদেরকেও এইখান থেকে নসিহত নেওয়া প্রয়োজন যে কীভাবে কথা বলবো। ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতাগা। দেখেন আল্লাহ তাআলা অস্ত্র দিয়েছে, দুইটা মুআজিজা, সাথীও দিয়েছে, উজিরও বানাই দিয়েছেন, এরপরে বলেও দিয়েছেন কিভাবে কথা বলবা, কথা বলার ওই শিখাই দিয়েছেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাম কি বলে শুনেন, ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু, আল্লাহ আমরা তো ভয় করতেছি, পারো, ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, সে না কোনো আমাদের উপর কোনো বাড়াবাড়ি করে ফেলে। বাড়াবাড়িতে বুঝেন তোলাটা নাও, ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতাগা, অথবা না কোনো সে আমাদের উপরে কোনো আরো কিছু একটা সীমা লঙ্ঘন করে বসে। তখন আল্লাহ বললেন লা তাখাফা, ভয় পেও না, ইন্নানি মা, তোমাদেরকে ওখানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ স্টোরটা ক্লোজ করে চলে যাব না। ইন্নানি মাকুমা, আমিও তোমাদের পিছে আছি। ইন্নানি মাকুমা, তোমাদের সাথে, পিছে না সাথে। ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, তোমরা কি বলতেছো সে কি বলতেছে শুনবো এবং দেখবো। আসমাউ ওয়া আরা দুটাই। অনেক সময় আসে না যে শুধু আপনি দূর থেকে দেখতেছেন, কিছু শুনতেছেন না। ভিডিও যেমন সিসি ক্যামেরার মধ্যে আওয়াজ শোনা যায় না, শুধু দেখতেছেন। আরেকটা আছে যে বক্তব্য শুনতেছেন কি দেখতেছেন না, আপনি এতটা দূরে। আল্লাহ বলে যে আসমাউ ওয়া আরা, আমি দেখবো, আমি শুনবো, কারণ তোমাদের সাথে তো থাকবো, তো বেশ কম তো কিছুই হবে না। ফাতিয়া, এরপরে বললো যে আর তো কোনো এক্সকিউজ নেই, এবার দুজন গেল। ফাতিয়া, দুজন গেলেন তার কাছে। ফাকুলা, দুইজনে মিলিয়ে বললেন ইন্না রাসূলা রাব্বিক, হে ফেরাউন তোমার প্রভুর পক্ষ থেকে আমরা দুইজন রসুল হিসাবে আসছি, দূত হিসাবে আসছি। এখন তো প্রধানমন্ত্রীর দূত না, আল্লাহর দূত হয়ে আসছে। যারা দুইজন কার দূত? আল্লাহ। ইয়া আল্লাহ, ইন্না রাসূলা রাব্বিক ফারসিল মা'না বনি ইসরাঈল। শব্দটা বলছে কিন্তু রব। কেন বলছে জানেন? যাতে করে ফেরাউনকে এটা ইঙ্গিত দেওয়া হয় যে দেখো, তুমি যে নিজেকে রব মনে করো, তুমি রব না, তোমার উপর এক রব আছে, সে রবের পক্ষ থেকে আসছি আমরা, ইঙ্গিত দিয়ে দেওয়া। তো ফারসিল মা'না বনি ইসরাঈল ওয়া লা তুআযিবহুম, দুইটা কথা প্রথম বক্তব্যের মধ্যে, বনি ইসরাঈলদেরকে আমাদের সাথে দিয়ে দাও, তুমি এদের উপর অনেক নির্যাতন করতেছো, তুমি এবং তোমার বাহিনী। মেইনলি তুমি বলতেছো এই জন্য যেহেতু তার মাধ্যমে বনি ইসরাঈলরা করতেছেন, তার বাহিনী করতেছেন, এই জন্য তার নামটা নেওয়া। ফারসিল মা'না বনি ইসরাঈল, নাম্বার 1 তাদেরকে আমাদের সাথে দিয়ে দাও, আমরা তাদেরকে নিয়ে চলে যাবো, তোমার এই জমিনে থাকবো না। ওয়ালা তুআযিবহুম, এবং তাদেরকে শাস্তি দিতে পারবে না। মনে হয় যেন মামার বাড়ির আবদানি বলে, এরকম লাগে না? এদেরকে, এরা হলো আমার ইকোনমির চাবিকাঠি, এদেরকে চারাই আমি আমার জিনিসপত্র বানাই, আর তাদেরকে তুমি নিয়ে যাবে, আবার বলো যে শাস্তি দিতে পারবে না। ওয়ালা তুআযিবহুম ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিকা, এরপর আবার একটা হুমকিও দিচ্ছে যে মানে ফেরাউনি কোনো ফয়সালা করে ফেলে, আমরা কিন্তু তোমার পক্ষ থেকে কিছু সাইনও নিয়ে আসছি, হাতিয়ারি। ক্বাদ জি'নাকা বিআয়াতিন, কিছু নিদর্শনও নিয়ে আসছি, তুমি যদি চাও কিছু নিদর্শন সেটাও দেখাবো। এটা হলো তার মুখ থেকে কোনো বড় ধরনের বক্তব্য বাইরে হওয়ার আগে সব বলি পরিষ্কার হচ্ছে। ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিকা, আপনার পক্ষ থেকে আমরা কিছু স্পষ্ট নিদর্শনও নিয়ে আসছি, মনে চাইলে সেগুলো দেখার জন্য চাইলে আমরা দেখাইতেও পারবো। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, কিন্তু খেয়াল রাখবেন সালাম, শান্তি, নিরাপত্তা ওই ব্যক্তির জন্য যে নাকি হেদায়েত প্রাপ্ত হবে। এখানে এই সালাম কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না। কারণ এটা কিভাবে বুঝলাম? বক্তব্য তো তার সাথে কত আগে থেকে শুরু হয়েছে, কথার মাঝখানে না সালাম দেয়, না শুরুতে সালাম দেয়? আমরা দিই মাঝখানে, এটা ঠিক। কিভাবে জানেন? বক্তৃতা দাঁড়াইয়া প্রথমে আজকের এই মহতি জলসার বা মজলিসের বা গ্যাদারিংয়ের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুসলিম ভাই বোনের, আসসালামু আলাইকুম। আমরা করি এখানে সুন্নতের খেলাফ কমপ্লিটলি। আসসালাম কবলাল কালাম, সালাম হবে কালামের আগে, কথার বক্তব্যের আগে সালাম। আরে ভাই, সালাম তো হলো যখন এক মুসলমান বা আরেক মুসলমান মিট করবে তখন, বিদায় নেওয়ার সময় সালাম নাকি? সালাম তো হলো যখন প্রথম দেখা হলো। তো এইটা তো বক্তব্য তো আরো আগে শুরু না, তাহলে এটা ওই সালাম না, এটা হলো জাস্ট দোয়া, শান্তি,
বা নিরাপত্তা তো ওই ব্যক্তির জন্য যে হেদায়েত প্রাপ্ত হবে, এটার দ্বারা ইঙ্গিত নিরাপত্তা পাইতে চাও, হেদায়েত প্রাপ্ত হও। হেদায়েতের কথা বাণী নিয়ে আসছি, হেদায়েতের বাণী নেওয়ার গ্রহণ করো। হেদায়েতের বাণী নিবে না, নিরাপত্তা পাবে না। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও চিঠি পাঠাতেন, এটা লিখতেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আমরাও যদি এরকম নন মুসলিম, এই জন্য অনেক সময় দেখবেন অনেক ভাই মোবাইলের মধ্যে এটা লিখে রাখে, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, দিস ইজ সো অ্যান্ড সো, মিনিং তুমি তোমার মেসেজ ছেড়ে রাখো। তাহলে এই সালামটা যদি মুসলমান পায় কোনো অসুবিধা নাই, হেদায়েতের উপরে আছে। নন মুসলিম পাইলেও কোনো অসুবিধা নেই, দোয়া। বুঝতে পারতেছেন? এই জন্য অনেকে মেসেজে এরকম রাখে। আর চিঠিতে আল্লাহ রাসূল লিখতেন এখান থেকে আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, নিরাপত্তা ওই ব্যক্তির জন্য হবে, শান্তি তার জন্য যে হেদায়েত প্রাপ্ত হবে। তুমি ফিরআউন হেদায়েত প্রাপ্ত হলে এই সালাম, না হলে নাই। এরপরে কি বলে দেখেন, ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা। শুনো, তোমার কাছে আমরা যে রবের আলোচনা করতেছি না, যে রব আমাদেরকে সাইন নিয়ে তোমাদের কাছে পাঠাইছে কিছু আলামত নিয়ে, সেই রব আমাদের কাছে এই ওহী প্রেরণ করেছে, ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আলা মান কাযযাবা, যে নাকি মিথ্যা প্রতিপন্ন করে এবং যে নাকি তার রাস্তাকে পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে ভাগে। এখন একটু কিন্তু ধমকের মতো, কিন্তু এটা সালাম দিলেন প্রথমে যে শান্তি নিরাপত্তা তোমার হবে যদি তুমি হেদায়েত নাও। আর আল্লাহ আমাদের কাছে এটাও ওহী প্রেরণ করেছেন যে উনি শাস্তি দিবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নাকি আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেন এবং আল্লাহ এবং তার রাসূলের রাস্তা ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করেন। এটা দ্বারা ইঙ্গিত করলেন। কলা, এখন বক্তব্য শেষ হচ্ছে তো, কতক্ষণ দরবারে কথা বলবো বলেন। এবার বলে যে ফেরাউন তো তার সিংহাসনে আছেন। ফামার রাব্বুকুমা ইয়া মূসা, কে তোমাদের রব একটু শুনি। এই ফেরাউন উত্তর দিলেন। এর আগে তো শুনলেন, দেখলেন যে বেশ লম্পজম্প চলতেছে, মাশাআল্লাহ, হুমকি ধুমকি সালাম কালাম। ফামার রাব্বুকুমা ইয়া মূসা, প্রশ্ন হইল ইয়া মূসা বললেন কেন? দুইজনের নাম বলতে পারেন নাই? মেইনলি তো হযরত মূসা আলাইহিস সালাম আলোচনা উনিই করতেছিলেন। এক, কোথাও পাওয়া যায় যে মূসা আলাইহিস সালাম তো কথাবার্তায় খুব বাকপটু না, হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন। এই জন্য ফেরাউন মনে করলেন তার সাথে আলোচনা করি, বেড়াই যাবে, তারপরে একটা কিছু ঘটবে, তারপরে আমি সভাসদ বিঙ্গুরে বলবো। উনি বলতেছিলেন যে সে তো কথাই বলতে জানে না, তাহলে একটা কেওয়াজ লাগাই দেবো, এরপরে বলবো তোমাদের ধারণা এর মতো একটা ব্যক্তিকে আল্লাহ রাসূল বানাইতে পারে? তো এই জন্য ইয়া মূসা বললেন। তুমি উত্তর দাও, তুমি, উনি না। তো এটা আমাদের অনেক সময় হয়, যখন কোনো কোথাও যাবেন অপরাধীর মধ্যে যেটা একটু বেশি কাঁপে সেটারই ধরে বল, কারণ জানে এটা কিছু করবো আর ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা। তো ফেরাউনে অনেক দাম্ভিকতা করেছে, এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। সেই বলছে যে কে তোমাদের রব বলো। তখন তারা বলল ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু, আমাদের রব হলো উনি যিনি নাকি প্রত্যেকটা সৃষ্টিকে তার তার শান অনুযায়ী যেভাবে সৃষ্টি করলে সেটা সুন্দর হবে সেভাবে বানাইছেন। হাতিকে যেভাবে কান দিলে হবে সেভাবে কান দিয়েছেন, একটা ডিয়ারকে যেভাবে বানাইলে সে থাকতে পারবে সেভাবে দিয়েছেন, একটা কুকুরকে যেটা দিলে থাকবে সেভাবে, একটা মানুষের যা যা দরকার, অর্থাৎ ক্বালা ফামার রব ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, প্রত্যেক জিনিসকে যার যেটা প্রয়োজন সেভাবে তৈরি করে তাকে সেভাবে প্রাপ্ত করেছেন। তারপরে সে বলল আচ্ছা ভালো কথাই তো বললাম, তাহলে বলো। অর্থাৎ এটার দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন ওই পরিমাণ, অতটুকুই যে কতটুকু দিয়ে আমরা কাজ করতে পারবো। ওই জায়গায় চোখটা ফিটিং করে দিয়েছেন যেখানে চোখটা থাকলে ঠিকভাবে ভীষণটা হবে। দেখেন চোখটা যেভাবে লাগাইছে এটাকে আবার ঘুরানোর মতো এরকম, যাতে করে বিম, হাই বিম হইতে পারে, লো বিম হইতে পারে, সব এখানে আছে। কিন্তু হাই বিমের জন্য এটাকে উপরের দিকে উঠাই দিই, লো বিমের জন্য এটাকে নিচের দিকে নামাই দিই, আবার কাছে ফোকাসের জন্য দূরের দিকে তাকাই না। এটার মধ্যে আবার ওয়েল লাগাই দিয়েছে, চতুর্দিকে এটা ঘুরতে থাকে, কোনো অসুবিধা হয় না, এটাকে আমরা স্ক্রু করতে পারি। এগুলো সব আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করলে এইটা ঠিকভাবে পরিচালিত হবে সেভাবে সৃষ্টি করছেন। এখন তারা বলে তো তোমরা তো বললা যে আল্লাহ তাআলা সবগুলোকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, হেদায়েত প্রাপ্ত করেছেন, তাহলে এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, আমাদের বাপদাদাদের অবস্থাটা কি হবে? আমাদের বাপদাদারাও তো আমাদের মতোই এরকম মূর্তি পূজা করেই গিয়েছে। আমার বাপকে এই 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 মিশরের সবাই মানছে, তার বাপকে এই মিশরের সবাই মানছে প্রভু হিসাবে, তাদের কি অবস্থা হবে? তুমি তো বললা। এটা বিরাট কঠিন, কিন্তু এটা একটা প্যাসে বানানোর জন্য। কি জন্য? যদি মূসা আলাইহিস সালাম বলে, উনি এখন তো কনভারসেশন চলতেছে ফেরাউনের সাথে, এখনো সভাসদ বিন্দু সবাই বসে আছে,
যখনই বলবে হ্যাঁ তারা সবাই জাহান্নামী, তখন সবাই বললো আর আমাদের বাপ দাদা সবাই জাহান্নামে ডালতে আসতো না। একটা মিছিল মিটিং উঠবে, ফেরাউনের এত চিন্তা নাই যে আমি একলা এর বিরুদ্ধে করা লাগবে না। বিরাট কঠিন প্রশ্ন, কিন্তু বিরাট কঠিন প্রশ্ন। বলে যে তাহলে এর আগে আমার আগে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের কি অবস্থা একটু শুনি, তোমার আল্লাহ কি তাদের ব্যাপারে কি ফয়সালা। কি বললেন দেখেন, তার জ্ঞান সেই সম্পর্কে যে মেসেজ বা সেটা সম্পর্কে তো একমাত্র আল্লাহই অবগত, এবং সেটা আল্লাহ তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। তাদের কপালে কি আছে আমি জানি না। কখনো কখনো না জানা, জানি না বলা বিরাট উপকার। কিন্তু আমরা তো এখন জানি না বললে বলবো আহা এইটাই জানেন না আপনি, এত বয়স হয়ে গিয়েছে, এই জন্য ভুল একটা বলিও বলতে হবে। তারপর যদি বলে না এটা ভুল, ও অনেকদিন আগে পড়ছি তো এই জন্য ভুলে গেছে, আসলে কিছুই পড়েন নাই, এটা বলা যে ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, আমার আল্লাহর কাছে সেটার জ্ঞান আছে, উনি লিখে রেখেছেন। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, এমন কোনো কিছু না যে উনি কোনো কিছুতে ভুলও করবেন আর কোনো কিছু ভুলেও যাবেন। এমন না যে তোমাদের থেকে এখন হিসাব কিতাব শুরু হয়ে গেছে, আগের আল্লাহদের বাদ সব ওনার খাতায় আছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, যিনি নাকি এই জমিনকে, এই কথা বলি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বড়ত্বের দিকে চলে গিয়েছেন। অর্থাৎ কোন আল্লাহর কথা বলতেছি শুনবা একটু, ওই বিষয়টাকে স্কিপ করে চলে গিয়েছেন, ওটাকে আর বিশদভাবে আলোচনা করেন নাই। আমি ওই আল্লাহর কথা বলতেছি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, যিনি এই জমিনকে বড় আরামদায়ক করে বানাইছেন যাতে করে তোমরা সেখানে চলতে পারো। ওয়া সালালাকুম ফিহা সুবুলা, শুধু জমিন বানায় শেষ করেন নাই, দেখেন জমিনে কিছু কিছু জায়গায় পাহাড় বানাই দিয়েছেন, আর কিছু জায়গায় ন্যাচারালি রোড বানাই দিয়েছেন। পাহাড়ও বানাইছেন, আবার কিছু নিচে জায়গা রাখছেন যাতে করে আমরা রোড বানায় নিতে পারি। সব জায়গায় দেখবেন নদীর পাড়ে দিয়ে আবার একটুখানি রাখছেন যাতে করে মানুষ ওখান দিয়ে ম্যানহাটনের পাড়ে দিয়ে হাঁটেন, দেখবেন কিভাবে রাস্তার জায়গা রাখছেন, সেটা শ্বাস করে ভেঙেও ফেলেন না আল্লাহ তাআলা। এরপরে ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এখানেই শেষ না, আসমান থেকে পানি বর্ষণ করেন। ফাখরাজনা বি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন ধরনের ফল ফলাদি, গাছ, মাছ, এই ধরনের ফল, ওই ধরনের ফল, এগুলো উৎপন্ন করতে থাকেন। কুলু ওয়া রাওয়ানামাকুম, কেন নিজেরাও খাইবা, নিজেরাও ভক্ষণ করবা। ওয়ারাউ আনআমাকুম, এবং নিজেদের প্রাণী, নিজেদের ছাগল গরু এগুলোকে তোমরা ভক্ষণ করাইবা। আর করায়া নিজেরা একটুখানি এর মধ্যে চিন্তা করবা, চিন্তা একটুখানি ফিকির করবা। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন, সাইন সমস্ত ব্যক্তির জন্য যাদের মাঝে জ্ঞান আছে, বিবেক আছে, আকল আছে। এই কথা বলতেছেন জ্ঞান যদি থাকে তোমার মাঝে, বাস এতটুকুর মধ্যেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু কোটার উত্তর দেন নাই যে তাদের কি অবস্থা হবে, শুধু বলছে আল্লাহ ভালো জানেন। এর মাধ্যমে এই রুকুটা শেষ হয়ে গিয়েছে। এই রুকুতে আর কোনো, এরপর রুকু, এরপর আলোচনা করবে। ফেরাউন এখানে অনেক কথা বলছে, আনা রব্বুকুমুল আলা, সূরা নাজিয়াতে আছে যে আমি সবচেয়ে বড় রব। আরেক সূরায় আছে যুখরাফে, ইয়া কওম, হে কওম শুনো, আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিল আনহার, আরে আমি কি তোমাদের বাদশা হিসেবে যথেষ্ট না? আর এই যে বিভিন্ন কথা বলে, আমার এই মিশরের নিচে দিয়ে কি নহর নাই, জারি হচ্ছে না? হ্যাঁ, নীল নদ টিল নদ এগুলো নাকি তার রাজত্বের নিচে দিয়ে চলতেছে, তারই হুকুমে চলতেছে। আরেক সূরাতে বলতেছেন, সূরা কসাসে, ফেরাউনে, ইয়া আইয়ুল মালা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, এই কি কথা বলে, আমি ছাড়া পেলে আরো এলা আছে। এ হামান এদিকে আসো। হামান ছিল কনস্ট্রাক্টর মিস্ত্রি, মানে আপনার প্রধান। বাংলাদেশে আছে না এক একজন পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তো বিল্ডিং ডিপার্টমেন্টের প্রধান ছিল হামান। বলে যে তুমি একটা বিল্ডিং বানাও উঁচা করে, আমি একটু উপরে উঠে আল্লাহরে দেখবো। এই কোন আল্লাহর কথা বলে? এই বিল্ডিং ডিপার্টমেন্টের, অর্থাৎ বিল্ড করার যে ডিপার্টমেন্টটা, কনস্ট্রাকশন বলতে পারেন, তার প্রধান ছিল। তুমি তোমার মত করে একটা বড় করে আলিশান বিল্ডিং বানাও, আমি তার উপরে উঠে দেখবো একটু আল্লাহকে। এগুলো সব টিটকারি। এরপরে আরেক সূরা শুআরাতে বলে, লা ইন ইত্তাখাযতু ইলাহান গায়রি, হে মুসা দেখো খবরদার, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমারে ছাড়া যদি অন্য কাউকে, লা ইন ইত্তাখাযতু ইলাহান গায়রি, আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানো, তো যেটা নাকি সমস্ত সময় সমস্ত রাজা বাদশারা নিপীড়ন নির্যাতনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে, সেটা হলো লা জাআলান্নাকা মিনাল মাস, আমি তোমাকে জেলখানায় ঢেলে দেবো। হেফাজতে ইসলামের কথা বলো, জেলখানা দাঁড়ায় আছে, কাশিমপুরে পাঠাই দেবো। তো এটা তো আজকের ধমক না, এটা সেই প্রাচীন সময় থেকে এক আল্লাহর কথা বলতেছে, বলে জেলখানা ধমক দেখাচ্ছে। যাই হোক, এই বলে এই রুকুটা এখানে শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ এরপরে আরও সামনে যাব, সামনের আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন আগামী সপ্তাহে আলোচনা হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।